हरे हरे राम 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 हरे हरे। निदाय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। निदाय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। निदाय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। सर्वज्ञ परमाराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर श्रीपाद पद में अहित की कृपा भक्ति प्रार्थना करी। आज আমরা রায়নগর নিবাসী নিরঞ্জন প্রভুর বাসভবনে শুভ শয়ন একাদশী তথা চাতুর্মাস্য ব্রত আরম্ভকল্পে আজকে আমরা বৈকালিক ভাগবত ধর্মসভায় কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। হরে কৃষ্ণ। আজকে আমাদের মহাভাগ্য যে আমরা হরিবাসর তিথিতে হরির সঙ্গে মিলিত হয়েছি। হরিবাসরে হরির সঙ্গে বাস করতে হয়। হরির সঙ্গে কিভাবে বাস করা যায়? যেখানে ভগবানের ভক্ত, যেখানে ভক্তি, সেইখানেই ভগবানের আবির্ভাব। বিশেষ করে যেখানে ভক্ত ভগবানের কথা পরিবেশন করেন সেখানেই স্বয়ং ভগবান বিরাজমান থাকেন এবং সেইভাবেই ভগবানের সঙ্গ লাভ হয়। ভগবানের কথাই হলো স্বয়ং ভগবান, ভগবানের কথাই হলো স্বয়ং ভগবান। এই জন্য কলিযুগে সেই হলো বুদ্ধিমান যে হরিকীর্তনের মাধ্যমে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। শ্রীমদ্ ভাগবত বলছে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। কথাটার অর্থ কি? যারা প্রকৃত বুদ্ধিমান, এই শব্দের অর্থ হলো যারা ভাগবত বলছেন বুদ্ধিমান কারা? বলছে এই কলিযুগে তারাই বুদ্ধিমান। এই কলিযুগের মানুষ সব দুষ্ট বুদ্ধিতে ভরা, তো তারাই এই কলিযুগে প্রকৃত বুদ্ধিমান। যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ, অর্থাৎ তারাই প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত চতুর, যারা সংকীর্তন যজ্ঞে গৌর আরাধনা করে। কলিযুগে তারাই হলো প্রকৃত চালাক, তারাই বুদ্ধিমান। তাদেরকে বলছে সুমেধা। সুমেধা মানে অত্যন্ত বুদ্ধিমান। কলৌ যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসঃ। সুমেধা মানে সুমেধসঃ, বুদ্ধিমান তারা যারা কলিযুগে হরিনাম সংকীর্তনের দ্বারা গৌর সুন্দরের আরাধনা করে। আপনি গৌর সুন্দরের চরণে ফুল দিলেন, চন্দন দিলেন, তুলসী দিলেন, এটা একটা পূজা, এটা একটা আরাধনা। এতে গোবিন্দ খুশি হবে। গোবিন্দ চরণে যদি ফুল, জল, তুলসী, চন্দন দেওয়া যায় গোবিন্দ খুশি হবেন। কিন্তু আরো খুশি হবে যদি গোবিন্দের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তাকে স্তব করি, তার স্তুতি করি, তার কীর্তন করি। মণিকাঞ্চন যোগ হয়ে যাবে, আর সোনায় সোহাগা হয়ে যাবে। তাই কীর্তনকে বাদ দিয়ে শুধু সেবা হয় বটে, ভগবান প্রসন্ন হয় বটে, অপ্রসন্ন বলা যাবে না। কিন্তু কীর্তন গাইলে, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনাকে আমি ভালো মন্দ খেতে দিলাম, আপনি খুশি হবেন, এটা একটা খুশি। আর ভালো মন্দ খেতে দিয়ে সেখানে যদি বসে বসে আপনার যশ গাই তাহলে কেমন লাগে? আরো খুশি। শুধু খেতে দিলাম খুশি, খেতে দিয়ে আবার যশগান করছি, তার
মহিমা গান করছি, তাহলে তার আরো বেশি সুখ হবে না? এই জন্য বলছে এই কলিযুগে সেই বুদ্ধিমান, ভাগবতের শ্লোক, যজ্ঞই সংকীর্তন। তাহলে কোন যজ্ঞ? সংকীর্তন। একদম ভাগবতের শ্লোক। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি। যজন্তি মানে যারা যাজন করে থাকে, যারা সংকীর্তন করেন, তারা কারা? তারা হলো সুমেধ। তারা হলো সুমেধা মানে বুদ্ধিমান। দেখো, ভাগবতের একটা কথা যদি শিখে ঘরে যেতে পারো, এটা চিন্তা রাখতে পারো মাথায় যে আজকে কি শুনে আসলাম। এই কলিযুগে তারাই বুদ্ধিমান যারা প্রত্যেক দিন হরি সংকীর্তন করে ভগবানকে শোনায়। বুঝতে পেরেছ? তাই যত বেশি হরিনাম সংকীর্তন করা হবে, ভক্তির সঙ্গে প্রাণের রস মাখিয়ে আদরের সঙ্গে যদি হরিনাম করা হয়, কৃষ্ণ নাম করা হয়, কৃষ্ণের খুব সুখ হয়। কেন? ওই হরিনাম গাইলে কৃষ্ণের এত সুখ হয় কেন? মহাপ্রভু যখন বাল্যলীলা করছিলেন, যখন তিনি জন্মগ্রহণ করেছেন, সেই সময় তিনি এমন কান্না ধরেছেন কেউ থামাতে পারছে না। কিন্তু যখন হাতে তালি দিয়ে হরিনাম করছে, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যাচ্ছে, খিলখিল করে হাসছে। আবার যেই হরিনাম বন্ধ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আবার কেঁদে উঠছে। দেখুন ভগবান জগৎকে কি শিক্ষা দিচ্ছে। অর্থাৎ ওখান থেকেই তিনি প্রমাণ করে দিলেন, কেউ যদি আমার নাম গুণগান কীর্তন করে আমার খুব সুখ হয়, আর কেউ যদি নাম গুণগান বন্ধ করে দেয় তাহলে আমার কষ্ট হয়, সেজন্য আমি কান্না পাই। ছোটবেলাতে তিনি প্রমাণ করে দিলেন। তাহলে এখানেও ভাগবতে যা শুনলাম, আর শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু লীলা করেও তাই দেখালেন। তাহলে কান্না, বালক নিমায়ের কান্না থেমে যেত কি করলে? হরিনাম। আর যেই হরিনাম বন্ধ করে দিত তখন কি করত? কান্না। তখন তিনি খুব জোরে জোরে কাঁদতেন। এর দ্বারা প্রমাণ করে দিলেন, আমাকে যদি কোনোদিন খুশি করতে চাও তাহলে তোমরা প্রাণ ভরে হরিনাম। এটা যেমন বললেন, আবার তিনি জগতে এই বাণী প্রচার করলেন, যদি কোনোদিন আমাকে পেতে চাও তাহলে অবশ্যই এই ধর্ম পালন করো, কীর্তনীয় সদা হরি। আবার সেই একই কথা, কীর্তনীয় সদা হরি, সর্বদাই মুখে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ আরাধনা করো, তাহলে আমি খুব খুশি হব। এখন প্রশ্ন হচ্ছে, কীর্তন করলে কেন গোবিন্দ খুশি হয়? কীর্তনের মধ্যে কি আছে? কীর্তন করলে কেন কৃষ্ণ সুখী হয়? কি কি করলে কৃষ্ণ সুখী হয়? কি কি করলে কৃষ্ণ সুখী হয়? বলছে ভগবানের নাম, তার রূপ, তার গুণ আর তার লীলা। তুমি তার নামের মহিমা গাও, তার সুখ হবে। তুমি তার গুণের প্রশংসা করো, তার সুখ হবে। তার লীলার প্রশংসা করো, তার সুখ হবে। তার রূপের প্রশংসা করো, তার সুখ হবে। যেমন আমাদের যদি কেউ বলে সত্যি ওনার মতন মানুষ হয় না বাবা, ওনার যে শুনবে তার ভালো লাগবে, বাবা তোমার কি সুন্দর দেখতে, তার ভালো লাগবে। হ্যাঁ, যার যশ গাইবে, যার রূপের যশ গাইবে, নামের যশ গাইবে, তার ভালো লাগবে। আর দাদা তোমার যা কীর্তি, তুমি যাই মন্দির তৈরি করে দিয়ে গেলে, তোমার নাম স্মরণাক্ষরে থাকবে, তাহলে তোর লীলার যশ গা হবে, অর্থাৎ তার যে কর্ম করে সেই কর্মের যশ গা হবে। এইভাবে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা যতই গাওয়া যাবে ভগবানের তত সুখ হবে। আর ওই নাম, রূপ, গুণ, লীলাগুলি কোথায় আছে? ওই কীর্তনের মধ্যেই আছে। নাম, রূপ, গুণ, লীলাগুলি কোথায় আছে? ওই কীর্তনের মধ্যে আছে। যেমন আমরা শুনি, বলো হরি হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হরি, নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন পুত
পুতনাঘাতন কৈতব সাতন জয় দাস কীর্তন আমরা গাই। দেখো এই প্রত্যেকটা নামের মধ্যে কিরকম গোবিন্দের একটা মহিমা কীর্তন হচ্ছে। যেমন কি বলে নৃসিংহ, বামন, শ্রীমধুসূদন, শুনছি না? তার নৃসিংহ নামটি কেন হলো? তিনি নরসিংহ রূপ ধারণ করেছেন বলেই না তবে নৃসিংহ হয়েছে। সেই নরসিংহ রূপটা কার জন্য হলো? প্রহ্লাদ মহারাজের জন্য হলো। তাহলে প্রহ্লাদ মহারাজ কত বড় ভক্ত ছিলেন বলে তাই ভগবানকে স্তম্ভের মধ্যে দিয়ে নৃসিংহ রূপ ধারণ করাতে বাধ্য করেছেন। তাহলে নৃসিংহ শব্দটি বললেই ভগবানের আনন্দ হয়। কেন ভগবান নৃসিংহ রূপ ধারণ করলেন? কেন নৃসিংহ রূপ ধারণ করলেন? ভক্ত প্রহ্লাদের জন্য। তাই নৃসিংহ নামটি উচ্চারণ করলেই ভগবানের সুখ হয়। ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব কি আর ভগবানের জয় গান। তাহলে নাম রূপ গুণ লীলা ভগবানের গাইলেই ভগবানের সুখ হয়। এই জন্য সেই কীর্তনটি যখন আমরা সুর করে গাইব, বিভাবরী শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠো জীব বড় হরি হরি মুকুন্দ মুরারি বড় হরি হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হয় গিরিব রামকৃষ্ণ নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম পুতনাঘাতন কৈতব সাধন কৈতব সাধন জয় দাস জয় দাস যশোদা দোলালো গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর যশোদা দোলালো গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর গোপী প্রিয় জন রাধিকা রমন গোপী প্রিয় জন ভুবন সুন্দর শব্দের মধ্যে কিরকম ভগবানের এই কীর্তনের মধ্যে ভগবানের যশ নাই? ভগবানের যশ কীর্তন করা হচ্ছে, ভগবানের যশ রয়েছে। যশোদা দুলালো, ভগবানের কোনো মা নেই বাপ নেই তো যশোদা দুলালো কি তাই না? যশোদা দুলালো গোবিন্দ গোপাল। এই গোবিন্দ কেন তার নাম হলো? গোপাল কেন তার নাম হলো? দেখুন সব নাম যশোদা দুলালো গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর। তিনি বৃন্দাবনের পুরন্দর, অর্থাৎ বৃন্দাবনে তিনি সর্বশ্রেষ্ঠ নায়ক। তিনি একমাত্র শ্রেষ্ঠ বৃন্দাবনের নায়ক। তিনি নায়িকা হলেন রাধারানী, আর সর্বশ্রেষ্ঠ নায়ককে কৃষ্ণচন্দ্র। কিশোর কিশোরী ব্রজের কিশোর কিশোরী তারাই নায়ক আর নায়িকা, আর জগতে সব তাদের দাস দাস। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে মৃত্য। তাই সেই পরমেশ্বর ভগবান স্বয়ং, তিনি জগন্নাথ, তিনি বড়দেব, তিনি সব কিছু। আমরা শুনেছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ধুমধাম করে জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে গেল, তাই না? এখনো রথ এখনো দাঁড়িয়ে আছে। রথ এসে 2 দিন 3 দিন সিংহদরজার সামনে দাঁড়িয়ে থাকে, তারপর মন্দিরে যায়। জগন্নাথের ইচ্ছায় সব কিছু হবে, জগন্নাথের ইচ্ছার বাইরে কেউ কিছু করতে পারে। হ্যাঁ, রথ গিয়েছে, আবার রথ চলেও এসেছে, কিন্তু সেই রথ আজকের কি হবে? আজকে তো রাজবেশ হবে,
একাদশীর দিন করে রাজবেশ হয়, শয়ন একাদশীর দিনে জগন্নাথের রাজবেশ হয়। জগন্নাথের প্রচুর সোনা দানা গহনা আছে, হ্যাঁ, প্রচুর সোনা আছে জগন্নাথের। তো সেই গহনা সবাই আজকের দিনে পড়বে, হ্যাঁ, সোনার হাত, সোনার পা, কত কি সাজানো হবে। তা যাই হোক, সেই রকম ভগবানের জগন্নাথের অপরিসীম লীলা রয়েছে। ভগবানের লীলার কোনো পরিসমাপ্তি নেই। সেই ভগবানের জগন্নাথের নিয়মাবলীগুলো শুনলে আমাদের খুব ভালো লাগবে। সেই ভগবানের নাম গুণগান কীর্তন করলে ভগবানের সুখ হয়। এই জগন্নাথের গুণ কীর্তন করলে জগন্নাথের সুখ হবে। মহাপ্রভুর গুণ কীর্তন করলে মহাপ্রভুর সুখ হবে। কৃষ্ণের গুণ কীর্তন করলে কৃষ্ণের সুখ হবে। রাধারানীর গুণ কীর্তন করলে রাধারানীর সুখ হবে। তোমার গুণ কীর্তন করলে তোমার সুখ হবে। গৌর প্রেমানন্দে কি হবে কি না? তাহলে তোমার গুণ কীর্তন করলে আমার কোনো লাভ হবে না, মাইনাস হবে, আর পাপ হবে। কিন্তু রাধারানীর গুণ কীর্তন করলে আমার শুধু লাভ, লাভ আর লাভ। এই জন্য এই জগতে কারোর গুণ গাইতে নেই। গুণ যদি গাইতে হয় তো গোবিন্দের। যার গুণ গাইলে তোমার রাশি রাশি পাপ ধ্বংস হয়ে যাবে, তার এই গুণ প্রাণ ভরে গাও। হ্যাঁ, এই জন্য প্রাণ ভরে হাতে তালি দিয়ে ভগবানের নাম করো। সংসারের যত যা কিছু সমস্যা আছে, সব সমস্যার সমাধান মুশকিল আসান ওই এক মাসে হবে। হ্যাঁ, এটা যারা বুঝেছে তারা বেঁচে যাবে, আর এটা যারা বুঝলো না তাদের কপাল পড়া হবে। গৌর প্রেমানন্দে মানব জীবনে ভগবানের সেবা করবার মানসিকতা যদি না থাকে, ভগবানের পূজা করব, ভগবানের চরণে দাস দাসী হয়ে পড়ে থাকবো, ভগবানের জগতে ফিরে যাব। কিন্তু জেলখানা, মহামায়া দুর্গা দেবীর জেলের মধ্যে আমরা বন্দী। এখান থেকে পালিয়ে যাবার জন্য যারা ভজন সাধন কীর্তন, সদ্গুরু চরণাশ্রয়, সাত্বিক আহার, প্রসাদ ভোজন, হরিনাম এইসব নিয়ে যারা থাকবে, তারা গোলক যাত্রা তাদের শুরু হয়ে গেছে জানতে হবে। হ্যাঁ, বলছে কত সুন্দর কথা ভাগবতে একটি বলছে, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষ মান ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকম হৃদিবাক বপুবীর বিদধন নমস্তে জীবেত য মুক্তিপদ সাজায়। এ সংসারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, কিন্তু তারা সহজে উদ্ধার পাবে। ভাগবত কিভাবে উদ্ধার পাবে তার রাস্তা ভাগবত বলে দিচ্ছে। খুব মন দিয়ে শুনলে তবে বুঝতে পারবে। ভাগবত কথা বুঝতে গেলে ভাগবতের কাছে প্রার্থনা করতে হয়, ভাগবতের কাছে কাঁদতে হয়। ভাগবত তো স্বয়ং ভগবান। ভাগবত কি? স্বয়ং ভগবান। তো ভাগবত শুনতে বসেছি, ভগবানের কাছে প্রণাম করতে হবে তো কমসে কম। গোবিন্দ, তোমার কথা যেন শুনতে পারি, তোমার কথা যেন বুঝতে পারি। হ্যাঁ, বোঝার জন্য কি ভাগ্য লাগে না? অনেকে শুনেও বুঝতে পারে না, অনেকে শুনেও বুঝতে পারে না। এতজন শুনছে, সবাই কি সমান বুঝবে? যার যেমন শক্তি সে সেই রকম বুঝবে। তো ব্রহ্মাজি খুব সুন্দর একটি স্তব করেছিলেন। যখন তিনি গোধন হরণ করেছিলেন বৃন্দাবনে, সেই সময়তে উনি ভগবানের মায়াতে মোহিত হয়ে বুঝতে না পেরে রাখাল বালকদেরকে হরণ করেছিলেন এবং বাছুরগুলোকে তিনি হরণ করেছিলেন। তারপর যখন ব্রহ্মাজি ভুল বুঝতে পেরেছিলেন, তখন তিনি ভগবানের অনেকটা স্তবস্তুতি করেছিলেন। প্রায় 40টা শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের স্তবস্তুতি করেছিলেন, বারবার ক্ষমা চেয়েছিলেন। ব্রহ্মাজি নিজেই, যে প্রভু আমি বুঝতে পারিনি, আমি তোমার মায়ায় মোহিত হয়ে ভুল করে ফিরেছি, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। এইভাবে ব্রহ্মাজি সহস্রবার দণ্ডবাদ প্রণাম করেছিলেন এবং ক্রন্দন করেছিলেন, আরতি করেছিলেন, দৈন করেছিলেন। দেখুন, ব্রহ্মাজি ভুল বুঝতে পেরে আরতি, দৈন, ক্রন্দন, ক্ষমা ভিক্ষা করছে। কিন্তু আমরা এই সমাজের মানুষগুলো, আমরা সবসময় মনে করি আমি কোনো ভুল করি না, আমি কোনো অন্যায় করি না, আমার কোনো দোষ নেই, সব দোষ পাড়ার লোকের, আমি একমাত্র সাচ্চা, আমি একমাত্র ভালো, আমার থেকে ভালো আর কেউ নেই। ক্ষমা যদি চাইতে হয় সারা দুনিয়ার লোক আমার কাছে এসে ক্ষমা চাক। হ্যাঁ, আমাদের বুদ্ধিগুলো এত সুন্দর ভিটামিনযুক্ত বুদ্ধি। ভগবান বললেন পড়ে থাকো, ওই ডাস্টবিনেই পড়ে থাকতে হবে, মুক্তি আর কোনোদিন হবে না।
যতদিন না মন শুদ্ধ হবে ততদিন পর্যন্ত তুমি কোনোদিন আমার কাছে ফিরে আসতে পারবে না। তো ভাগবত এই শ্লোকটা ব্রহ্মাজি বলেছিলেন মুক্তি পদে সদায় ভাগ। কি বলেছেন? হ্যাঁ, মুক্তি পদে সদায় ভাগ। শব্দটা বলুন। মুক্তি পদে সদায় ভাগ মানে কথার অর্থ হলো সেই ব্যক্তিই একমাত্র মুক্তি পাওয়ার যোগ্য। কি বললো? সেই ব্যক্তি একমাত্র মুক্তি পাওয়ার যোগ্য। কি করলে মুক্তি পাওয়া যায় সেটাই এখন আমরা শুনব। কি ঠিক কি না? শুনবে নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং কথা না? কি করলে এই সংসার থেকে মুক্তি পাওয়া যাবে? আচ্ছা, আজকের বলে দেব, কিন্তু বাড়িতে কি এগুলো পালন করবেন? চেষ্টা করুন। চেষ্টা, আচ্ছা, যাই হোক, শুনে সুখী হলাম। হ্যাঁ, পারুক আর না পারুক চেষ্টা করুন। আর কারা কারা এখানে ঝেড়ে ফেলে দিয়ে তবে গেটের বাইরে বের হবে? গৌর প্রেমানন্দে হইবে। তা চলুন, কি করলে এই সংসার থেকে মুক্তি পাওয়া যাবে ব্রহ্মাজি নিজের মুখে স্তবের মধ্যেই বলেছিলেন। কি বলেছিলেন? তত্ত্বে অনুকম্পাং সুসমীক সমান ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকম। বলছে তত্ত্বে অনুকম্পাং, তে অনুকম্পাং, হে কৃষ্ণ তোমার কৃপা, তে অনুকম্পা তোমার কৃপা, তোমার করুণা, সুসমীক সমান, অর্থাৎ এই সংসারে যা কিছু দুঃখ জ্বালা যন্ত্রণা, প্রতিটা সংসার চলছে দাউ দাউ করে। ঠিক ঠিক কিনা? প্রতিটা সংসার দাউ দাউ করে চলছে, কেউ শান্তিতে নেই। কেউ না কেউ কোনো না কোনো জ্বালায় নিরন্তর দগ্ধীভূত হচ্ছে। সেই জ্বালার মধ্যে দিয়ে মানুষ সংসারকে আঁকড়ে ধরে পড়ে আছে, কেউ পালাতে পারছে না। জ্বালার চোটে ঘরে আগুন লেগে গেলে কেউ ঘরে বসে থাকে? প্রাণ বাঁচাবার জন্য দৌড়ে যেভাবে সব পুড়ে যায়, যাক অন্তত প্রাণটা বাঁচলেই হবে। ঠিক কিনা? তো আগুন লাগলে যেমন সবাই ঘর ছেড়ে পালিয়ে যায়, ঘর পুড়ুক সব পুড়ুক, আর যে কটা বাঁচানোর দরকার বাঁচাবার চেষ্টা করে। ঘরে যেমন কেউ বসে থাকে না, এখানেও ঠিক তদ্রূপ। সংসারে এত জ্বালা যন্ত্রণা দুঃখের আগুন ধরে গিয়েছে, সেই জ্বালাগুলো পোয়াচ্ছে, কিন্তু পালাতে পারছে না। কি বুঝতে পারছে না? হ্যাঁ, স্বামী আঘাত করছে, ঝগড়া করছে, ওখানে পড়ে থাকতে হবে। সন্তান আঘাত করছে, ওখানে পড়ে থাকতে হবে। জায়গায় মুখ দেখাতে কি হয় না, ওইখানেই পড়ে থাকতে হবে। হ্যাঁ, কেউ একজন হিংসা করছে, তোমাকে ওইখানেই পড়ে থাকতে হবে। কি ঠিক কিনা? তোমার চলার রাস্তা নেই, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, ওইখানেই পড়ে থাকতে হবে। হ্যাঁ, এই জন্য খুব দুর্দান্ত কথা এটা মনে রাখতে হবে, যা কিছু সংসারে ঘটছে এটাকে ভাগবতে কি বলছে ব্রহ্মাজি শুনে রাখো, যদি বুঝতে পারো। ব্রহ্মাজি বলছে ওইটাই ভগবানের খেলা। এতক্ষণ আমরা জানি কি কষ্ট কি কষ্ট কি কষ্ট পাচ্ছি, বলে হ্যাঁ সত্যিই কষ্ট পাচ্ছি, কিন্তু ভাগবতে ব্রহ্মাজি বলছে সবাই জানবে যে আমরা কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণায় আছি। ব্রহ্মাজি বলছে ওই রকম দর্শন করবে। কি দর্শন করবে? এটা ভগবানের করুণা, ভগবান আমাকে কৃপা করছে। দেখো কোথা থেকে ব্রহ্মা কোথা পুরো উল্টা দিল, একদম পুরো উল্টা, 360 ডিগ্রি ঘুরিয়ে দিল। কি করলে এইবার বলবো? ব্রহ্মাজি বলবেন, আমরা শুনবো। এটা কে বলছেন? ব্রহ্মাজি বলছেন। তার এটা অন্তত জানা গেল যে একটুখানি শুধু বলেছি, সংসারে যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা মোহ চোখের জল যা কিছু ঘটছে সংসারে, ঘরে আগুন লেগে দেওয়া আর সংসারে এই জ্বালার আগুন লেগে গিয়েছে। সংসার জ্বালা তো নিচ্ছে না, তাহলে ঘরে আগুন যখন লেগে যায় তখন ঘর পুড়ে শেষ না হওয়া পর্যন্ত ও আগুন লেবে না। আর সংসারে যে আগুন লেগে গেছে
যতদিন চিতায় না উঠবো ততদিন এই সংসারের আগুনে আমায় জ্বলতে হবে। তাহলে ও আগুনও নিচ্ছে না। যত জ্বালা যন্ত্রণা হচ্ছে ওইটাকে এবারে কি বলছে ব্রহ্মাজি শুনবে। বলছে ওই জ্বালা যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনা, মোহ, চোখের জলগুলো, ওটাই হলো অনুকম্পা। অনুকম্পা মানে কৃপা। কার? তে মানে তোমার অনুকম্পা। কৃষ্ণকে বলছেন, স্তবস্তুতি কাকে করছে? ব্রহ্মা কৃষ্ণকে স্তবস্তুতি করছে। বলছে তে অনুকম্পা, তত্তে অনুকম্পা, তোমার কৃপা, সুসমীক সমান। দিব্য দৃষ্টিতে এরকম দর্শন করতে হবে। আমরা জড়ীয় দৃষ্টিতে দেখেছি, ও বললো বলে তবে আমার ছেলেটা পা ভাঙবে। হ্যাঁ, ও যদি না ডাকতো তাহলে আমার ছেলেটার ক্ষতিটা হতো কি, ঠিক কিনা? এইরকম ভাবে আমরা টুক করে আরেকজনের ঘাড়ে দোষটা চাপিয়ে দিই। কিন্তু বলছে সুসমীক সমান, সু মানে সুচারুরূপে, হ্যাঁ, যিনি দর্শন করেন। সুসমীক সমান, সুচারুরূপে যিনি দর্শন করেন, অর্থাৎ যার দিব্য দৃষ্টি হয়েছে, যার দিব্য জ্ঞান লাভ হয়েছে, সে তখন এই কথাই বলবে। জগতের লোক বলবে এর জন্য ওই হয়েছে, ও বললো বলে আমার এটা হলো, এই একে অপরের দোষারোপ করে। আর যারা তত্ত্বদর্শী তারা বলবে না, এ যা হচ্ছে এসব ভালোই হচ্ছে, সব ভগবানের করুণা, ভগবানের করুণা, ভগবানের কৃপাতেই হচ্ছে। কিরকম কৃপা? এই প্রশ্ন করে কিরকম কৃপা? এইবার বলছেন ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকং, ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকং। খুব মন দিয়ে শুনবে, খুব ইন্টারেস্টিং কথা, তত্ত্ব কথাই। ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকং, বলে ভোগ করতে হবে। ভুঞ্জান মানে ভোগ করা, ভোগ করতে হবে। এব অবশ্যই, অবশ্যই আত্মকৃতং বিপাকং, নিজকৃত কর্মের ফল। দেখো ভাগবত বলে দিচ্ছে, কোথাও যাওয়ার নড়বার কোথাও জায়গা নেই। তাহলে যে যেমন কর্ম করে এসেছে তাকে সেই ফল ভোগ করতে হবে। আর কি জ্ঞানে ভোগ করতে হবে? ভগবানের কৃপা। এটা ভগবানের করুণাতেই হচ্ছে, এটা তার দয়া। কারণ পূর্বে আমি যে কর্মগুলো খারাপ করে এসেছি তার সেই ফলটা গোবিন্দ এখন শোধ করিয়ে দিচ্ছে, তার আমার দেনা শোধ হয়ে যাচ্ছে। গৌর প্রেমানন্দে হরি বল। তুমি বিষ গাছের পুঁতে রেখেছো, তোমার ফল কে খাবে? তোমাকেই খেতে হবে। তাহলে এখন যে কষ্টগুলো আমার হচ্ছে, হ্যাঁ, এখন যে কষ্টগুলো আমার হচ্ছে, কষ্টগুলো কিসের জন্য হচ্ছে? পূর্বের কর্মের ফলে আসছে। আবার বসে বসে সাবিত্রী মাইনে পাচ্ছে। হ্যাঁ, কোন কপাল করে জন্মেছে? হ্যাঁ, চুপচাপ বসে থাকে, হ্যাঁ, মাসের শেষে ঠিক টাইমে অ্যাকাউন্টে মাইনে ঢুকে যাচ্ছে। তাই এটা কি করে হলো? বলে ওটা মাটি পুড়ে আসেনি, ওটাও পূর্বে করা ছিল। হ্যাঁ, যে দুহাত ভরে ছড়িয়ে রেখে এসেছে সে গুলিয়ে নিচ্ছে। তুমি ছড়াওনি, তুমি পাবে না। তুমি সাধু গুরু বৈষ্ণবের দান করনি, তুমি পাবে না। তুমি ভগবানকে দাওনি, তুমি পাবে না। আরে ভাই, এটা সোজা যুক্তি। তুমি এটা তো ভাবো, আমি যদি প্রত্যেক দিন বা প্রায় সময় তোমাকে কিছু না কিছু দিই, তোমার তো একবার কমসে কম মনে হবে দিদিকে আমার একটু কিছু দেওয়া উচিত। কি বিবেক বলবে না? তা আমি যদি কন্টিনিউ ভগবানকে কিছু না কিছু ভগবানকে দিই, ভগবানের ভক্তকে দিই, ভগবানকে দিলে ভগবান বলেন আমি অত খুশি হই না। আমার ভক্তকে যখন কেউ আমার খুশি করে দেয়, আমার হৃদয় মন প্রাণ সব ভরে যায়। হ্যাঁ, ভগবান বলছে যে আমার ভক্ত সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সেই আমার প্রিয় ভক্ত। ভক্তানাং যে ভক্ত্যা, আমার ভক্তের যে ভক্ত সে আমার অত্যন্ত। তাহলে ভগবানের উদ্দেশ্যে, ভক্তের উদ্দেশ্যে, ভক্তির উদ্দেশ্যে যে যত অর্থ ব্যয় করবে সে পরের জন্মে অর্থ নিয়ে পারবে। এ জন্মে আমার অর্থের জন্য কষ্ট হচ্ছে কেন? আমি পূর্ব জন্মে তেমন কিছু ভগবানের জন্য, সাধুগুরু বৈষ্ণবের জন্য করি নাই। যেরকম পরিমাণে করেছি সেই পরিমাণে আমি পাচ্ছি।
ভাগবতে ব্রহ্মাজি সেটাই বললেন, ভুঞ্জান ভোগ করো, এব অবশ্যই আত্মকৃতম, নিজে যেটা করেছে, আত্ম মানে নিজে, কৃত মানে করে এসেছি, নিজে যেটা করে এসেছি, এব মানে অবশ্যই, ভুঞ্জান মানে ভোগ করো, নিজে যে কর্মফল আমরা তৈরি করে এসেছি ওটাই আমাদের ভোগ করতে হবে, বিপাকম কর্মের ফল। তাহলে ভালো কর্ম যদি করে আসি ভালো ফলটাই এইখানেই পাবো, খারাপ কর্ম যদি করে আসি খারাপ ফলটাই পাবো। তাহলে সেটা আমি তো জানতাম না কি করে এসেছি, সেটা আমি জানি না। ভগবান অচ্যুত, ভগবান ভোলে না। আমি তো সব অচ্যুত, আমি চ্যুত, আমি ভুলে গিয়েছি। আর ভগবান অচ্যুত, ভগবান কোনোদিন বিস্তৃত হয় না। তাই আমার কর্মের ফলগুলো আমার কাছে ধরিয়ে দিচ্ছে। তুমি বিষ ফল পুঁতে রেখে এসেছিলে, তোমার কাছে ফল ধরেছে, তুমি এখন খাও আর দেখো কিরকম লাগে। গৌর প্রেমানন্দে হয়ে। আর এখন ছটপট ছটপট করলে কি করে হবে? এখন ছটপট ছটপট করলে কিচ্ছু করার নেই, ওই ফল তোমাকে ভোগ করতে হবে। বলছে এই কত সুন্দর কথা, ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা হচ্ছে। বলছে এইরকম রূপে যারা মেনে নেয় অর্থাৎ সুশ্রমিক সমান, এ তো ভগবানের দেওয়া সম্পদ, আমি করে রেখে এসেছি তাই ভগবান আমাকে দিচ্ছে। কথাটা বুঝতে পারছো? বলছে এইরকম ভাবে সংসারে হাসি মুখে যে কর্মফল ভোগ করে, এই একটা পয়েন্ট মনে থাকবে। তাহলে কেন কর্মফল দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করব, কিন্তু সেটা কিভাবে ভোগ করব? হাসি মুখে ভোগ করব। যত কষ্ট হোক তবু কাউকে দোষ দেব না, কাউকে দোষ দেবো না, এটা আমার কর্মফল, এটা আমি করে এসেছি। তাহলে কর্মফলটা কে ভোগ করবে? আমাকেই করতে হবে। আর ভগবানের দায়িত্ব তিনি পৌঁছে দিয়েছেন, আর ওটাকে আমার শোধ করে দিতে হবে, না দিলে তো ফের বিপদে পড়ে। আরে ভাই, কাঁটা যদি পায়ের ভেতরে ফুটে থাকে তো গুঁড়ো হয়ে যাবে, তাহলে বের করে দিলেই বরং ভালো। তাহলে কর্ম খারাপ করেছি, সেই কর্মের ফলটা যদি আমি ভোগ করে শোধ করে দিই তো ঝামেলা ছুটে গেল। একজন খুব জ্বালাচ্ছে, তা আমি যদি অন্যের কাছ থেকে ধার করে এনে তো টাকাটা শোধ করে দিই, অত জ্বালানোটা এখান থেকে বন্ধ হলো। ও তো 2 মাস সময় দেয়, এতে একদিন সময় দেয়, তাহলে জ্বালাটা 2 মাসের জন্য বন্ধ হলো কি, ঠিক কিনা? তার সবসময় মানুষ কিছু না কিছু সুখের দিকে যাচ্ছে। মানে এইভাবে তত্ত্বে অনুকম্পাং সুশ্রমিক সমান, ভগবানের করুণাকে জেনে এইরকম ভাবে দর্শন করতে শেখো। কারণ দোষ দিতে যেও না, যে দোষ দেখছে অজ্ঞান। আর ভগবান এটা আমার কাছে পৌঁছে দিয়েছেন, এই দুঃখটা, এটা হলো তত্ত্বজ্ঞান। বোঝাতে পারলাম? আমার কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমি অন্যের দোষ দিচ্ছি, ওর জন্য হয়েছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে অজ্ঞানতা। আর যদি মনে করি আমার পূর্বের কর্মফল আমার প্রাপ্য, তাই ভগবান আমার কাছে সেটা ধরিয়ে দিয়েছেন, এটা তাড়াতাড়ি শোধ করে নাও, হ্যাঁ, ভোগ করে নাও, ভোগ করে শোধ করে নাও, শোধ করে দিলে ঝামেলা চুকে গেল। আর তুমি আর খবরদার নতুন করে কোনো কর্মফলে আর যেন জড়িয়ে পড়ে না, তাহলে ফের পুঁতলে ফের খাও। ফের যদি খারাপ কাজ করো ফের, তাহলে ফের যদি তুমি ভালো কর্ম করো, এখানে নিরন্তর সারাদিন যদি তুমি ভালো ভালো কর্ম করো, তাহলে তুমি কি পরের জন্মে কি পাবে? শুধু ভালো নিয়ে পারবে না, তুমি ভালো নিয়ে পারবে না, ভালো করে যাবে, ভালো নিয়ে পারবে না, খারাপ করে যাবে, খারাপ নিয়ে পারবে না। এই জন্য সেই হলো বুদ্ধিমান। যদি আমি সংকীর্তন যজ্ঞে গৌর আরাধনা করি, তাহলে আমি প্রকৃত বুদ্ধিমান, ভাগবত বলে দিয়েছে। তা কি করে করব? ওই ব্রহ্মাজি শ্লোকের মধ্যে বলছে, এর পরের লাইনে, হৃদবাগ বহুবীর বিদধন নমস্তে। ব্রহ্মাজি শ্লোক, হৃদবাগ বহুবীর বিদধন নমস্তে, মানে এটা কি হলো? হৃদ বাগ বহুবী, হরে কৃষ্ণ, গৌর আনন্দে হরে। নিতাই গৌর সীতানাথ আনন্দ। কি বললো? হৃদ বাগ বহুহি বিদধন নমস্তে। ব্রহ্মাজির নির্দেশ, ভাই এটা পালন করতে পারলে জীবন ধন। আমরা শুনেছি না সাধুমুখে দ্বাদশ মহাজন, দ্বাদশ মহাজন নাম শুনে নেই?
তা দ্বাদশ মহাজনের প্রথম মহাজন কে? ব্রহ্মা। আর তিনি আমাদের শেখাচ্ছেন। তাহলে এই শ্লোক কোনো সাধারণ শ্লোক কি? এই শিক্ষা কি কোনো সাধারণ শিক্ষা? সে তো ভগবানের নিজের জন্ম, ভগবানের নাভি থেকে ব্রহ্মার জন্ম। তাহলে ব্রহ্মাজির কাছ থেকে আমাদের কতটা শেখার আছে। হ্যাঁ, তাই তাঁর কৃপাতে আজকে আমরা জানতে পারছি এ তত্ত্ব। বলছে কর্মফলের ভোগের জন্য কাউকে দায়ী করো না। মনে থাকবে কথা? তাহলে আজ থেকে এটা মনে রাখতে হবে যে যা যা কর্মফল আমার ভাগ্যে আসবে আমি হাসি মুখে সেটা ভোগ করব। কি জ্ঞানে ভোগ করব? আমি করে রেখে এসেছিলাম, ভগবান সেটা আমার কাছে পৌঁছে দিয়েছে, তাড়াতাড়ি ভোগ করে কষ্ট করে সহ্য করে শোধ করে দাও। অন্য কাউকে দোষারোপ করো না, ওটা অজ্ঞানতা। বুঝতে পেরেছ? আর কি করবে? এদিকে যেমন কর্মফল জ্বালা যন্ত্রণা দুঃখ চোখের জল দিয়ে শোধ করবে, তেমনই ওদিকে আবার কি করবে? হৃদিবাগ বপু বীর বিদধন নমস্তে। ওদিকে তখন আর একটা কাজ করতে থাকবে, হাত পা গুটিয়ে বসে থাকবে না, শুধু কাঁদবে। মানে একটা কর্মফলের জন্য কাঁদবে, বলে ওই শুধু কাঁদলে তোমার তো আর লাভ হবে না, ওটা তো শুধু কর্মফল শোধ। কিন্তু পরে যাওয়ার জন্য, পরে যেখানে যাবে সেখানের জন্য কি সম্পদ জড়ো করতে হবে? বলছে হৃদবাগ বপুভি। হৃদ মানে মন, বাক মানে বাক্য, বপু মানে শরীর। কায় মন বাক্য দিয়ে বিদধন নমস্তে ভগবানের চরণে শরণাগত হয়ে নিরন্তর তার সেবা করতে থাকো, তার পূজা করতে থাকো, নাম গুণগান করতে থাকো, সাধুগুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনতে থাকো। মধ্যে মধ্যে বাড়িতে 5 জন 10 জন 20 জন 100 জন 500 জন ক্ষমতা অনুসারে বাড়িতে ভাগবত অনুষ্ঠান করো। তাহলে কি হবে? এটা কেন করব? বলছে শাস্ত্রে বলা আছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ওই জন্য ভাগবত স্বয়ং ভগবান। তাহলে ভাগবত 2 প্রকার, ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত। তাদেরকে বাড়িতে আনতে হবে। তাহলে ভগবান স্বয়ং ভগবান এলেন। ভাগবত এলো মানে কি? ভগবান এলো। ভক্ত ভাগবত এলো মানে কি? ভগবান এলো। ভগবানের কথা মানে কি? ভগবান। আর ভক্তগণ এসেছে, তাই ভক্তগণকে প্রসাদ দিতে হবে। তাহলে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল, সেই সাধু সেবা হয়ে গেল, সাধু সঙ্গ হয়ে গেল। ভাগবত ওই জন্য সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, শ্রীমথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। সাধু সঙ্গ করো, তোমার প্রেম। নাম কীর্তন করো, তোমার প্রেম লাভ। ভাগবত শ্রবণ করো, তোমার প্রেম লাভ। মথুরা ধামবাস করো, তোমার প্রেম লাভ। শ্রীমূর্তির সেবা করো, তোমার প্রেম লাভ। অল্প করলেও তার কত বড় কথা ভাগবত বলছেন। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে একাধারে কর্মফল ভগবানের করুণা জ্ঞানে ভোগ করব, আর আরেক দিকে কি করব? দেহে যতক্ষণ প্রাণ থাকবে কায় মনে বাক্যে হরিবল হরিবল, কায় মনে বাক্যে ভগবানের সেবা পূজা। বোঝা গেল? বিদধন নমস্তে। নমস্তে মানে শরণাগত হয়ে, ভগবানের চরণে প্রণত হয়ে আমরা নাম গুণগান কীর্তন করব। শরণাগত হয়ে কীর্তন। অনেক লোক আছে বিড়ি টানছে, হরিনাম করছে, তারা শরণাগত নয়। মাছ মাংস খাচ্ছে, হরিনাম করছে, কিন্তু তারা শরণাগত নয়। তাদের করতে হয়, করছে। সেটা তারা ভগবানের চরণে নিজেদেরকে মানে আত্মসমর্পণ করে দেয়। আত্মসমর্পণ করতে হবে। বিদধন নমস্তে। হ্যাঁ, নিজেকে সঁপে দেওয়া, নিজের সঁপে দিয়ে সেবা করা। আর একদিন, আরে ভাই তুমি যার গলায় মালা দিয়েছো সে স্বামী তোমার কন্ট্যাক্ট নিয়ে, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার সেবা পূজা, তোমার খাওয়ানো মোকানো পড়ানোর দায়িত্ব সব নিয়ে। কিন্তু তুমি একদিন কুটুম বাড়ি গিয়েছো, সে তোমার 1 দিন খাওয়াবে, 2 দিন খাওয়াবে। তুমি সপ্তাহ 2 থেকে দেখো না, মনে জানাই না কেন জঞ্জালটা রে, কতদিন খাওয়াবে? কি ঠিক কিনা? আত্মীয় বাড়ি বেশি দিন থাকলে কি তারা পছন্দ করবে? তো তারা যত্ন করবে। কিন্তু তোমার স্বামী কোনোদিন মনে করবে যে এই জঞ্জালটা কেন রয়েছে, যায় না কেন? হ্যাঁ, আরো গেলে আরো বাধা দেবে। হ্যাঁ, তোমার যদি কিছু হয় সে আগলাবে। অত কেন? সে কন্ট্যাক্ট নিয়েছে, সে কন্ট্যাক্ট নিয়েছে, সেই জন্য ও তোমার আগলে রাখবে।
এই জন্য এই কথাটা কেন বললাম, বলছে ভগবানের হয়ে যাও। যেমন তুমি স্বামীর হয়ে গিয়েছো বলে স্বামী তোমার কন্ট্যাক্টটা নিয়েছে। গোবিন্দ বলছে তুমি যেদিন আমার হবে আমি তোমার। তো কিরকম কন্ট্যাক্ট বলে ওই ব্রহ্মাজি ভাষা, হৃদবাগ বপুভীর বিদধন্য কায় মনোবাক্যে গোবিন্দের হয়ে যাও। আর আমরা কি ঠাকুর সব তোমার। আর যেই মহারাজ ভিক্ষা চাইবে, কত দেবো মহারাজ কত দেবো বলে 10টা টাকার নোট বানাচ্ছে, তো সব যদি গোবিন্দের, তো তুমি মানিবে গান লাগছো। হ্যাঁ, সব গোবিন্দের মুখে বলছো, তাহলে তুমি নাটকবাজি করছো, তাহলে তুমি গোবিন্দের হওনি। এখন গোবিন্দের হয়ে করা, তার স্ত্রী যেভাবে নিজের জীবন দিয়ে তার স্বামী সেবা করবে, রাস্তার লোক কিন্তু তোমার স্বামী ওই রকম আদর করে সেবা করবে না। তাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট বা চুক্তি নেই। গোবিন্দ বলছে তোমরা সবাই আমার, কিন্তু সেই আমাকে লাভ করবে যে আমাকে আমার চরণে সঁপে দিয়েছে, যে আমার হয়ে গিয়েছে, যে আমাকে ফুল কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে। গোবিন্দ আমি তোমার। ওই জন্য শরণাগতির ভাষা, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপরধনে। আমি তোমার আর তুমি আমার, এটাই শরণাগতি। এইরকম ভাষা ভিতর থেকে, মানে অন্তরের অন্তঃস্থল থেকে বের হবে। কিন্তু আমাদের সে আরতি কোথায়? ভগবানের ভোগ আজকে দেয়া হয়নি। আরতি 5টার আরতি বেলা 7টায় হচ্ছে, তো হচ্ছে। যখন রান্না হবে তখন ভোগ লাগাবো। আর ছটফটানির কি আছে? গৌর ব্যবহার করে গোবিন্দ বলে কি আমার হওয়া হয়েছে, দেখ কি হওয়া হয়েছে আমার, দেখ। হ্যাঁ, মানে ও আমার যেমন চাকরের মতন লাগবে, আমার তেমন চলতে হবে, ওই আমার হয়ে। হ্যাঁ, এই জিনিসগুলোকে বুঝতে হবে। তাহলে বিদধন্য মস্তে হৃদবাগ কায় মনোবাক্যে তার হয়ে যাবে যারা। বলছে জীবিত যে এইভাবে যারা সংসারে জীবন যাপন করবে মুক্তি পদে সদায় ভাব, সেই ব্যক্তি কেবল এই সংসার থেকে মুক্ত হয়ে মৃত্যু। এই শ্লোকের মধ্যে আমরা কিছু শিখতে পারলাম। মূল তত্ত্বটা কি? ব্রহ্মাজির একটাই শ্লোক, 40টা শ্লোক, একটা শ্লোক আমরা সবাই ব্রহ্মাজির একটা শ্লোক বাংলা। দেখো শ্লোক আমি যদি বলি, তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এব আত্মকৃতং বিপাকম হৃদবাগ বপুভীর বিদধন্নমস্তে জীবিত য মুক্তিপাদে সদাইভা। যাও, সব বুঝে ফেলেছো? ভাগবত পাঠ হয়ে গিয়েছে, তোমরা সব বুঝে ফেলেছো? হবে না। দেখে একটা শ্লোক এতক্ষণ ধরে ব্যাখ্যা হয়েছে, কত করে পই পই করে বাংলা ভাষায় যতটুকু আমার সামর্থ্য, আমার তো আর যোগ্যতা নেই, যতটুকু গোবিন্দ কৃপা করেছেন, গুরু কৃপা হয়েছে, যতটুকু অনুভবের কথা বুঝিয়ে বলবার চেষ্টা করেছি। তথাপিও কি এতজন শ্রোতা বসে আছে, তথাপি কি ধরতে পেরেছি? যার যেমন ভাগ্য সে সেরকম ধরেছে। এখনো পরিপূর্ণরূপে সবাই বুঝতে পারেনি। তাই এই থেকে প্রমাণ কি হয়, যে আমাদের এমন জীবন, এমন আমাদের মস্তক, এমন আমাদের মাথা, এমন আমাদের ব্রেন বুদ্ধি, ভগবানের কথা শুনেও বুঝতে পারি না। বাঙালির ঘরে জন্মেছি, বাংলা ভাষায় শুনেও বুঝতে পারি না, আর সংস্কৃত বললে তো আর কোনো কথাই নাই, কি তাই না? তাই ওই শ্লোকের মূল মানেটা কি দাঁড়ালো? ওই শ্লোকের এবার সার মর্ম বলে দিচ্ছে, শুনে না। তাহলে প্রশ্নটা কি ছিল? এই সংসার থেকে কে মুক্তি পাবে, কে মুক্তি লাভ করবার যোগ্য, এই প্রশ্ন ছিল না? এই প্রশ্নের উত্তরে ব্রহ্মাজি বললেন, আমরা পূর্ব জন্মের যে কর্মফল করে রেখে এসেছি, সেই কর্মের ফল এখন আমরা ভোগ করছি, এর নাম প্রারব্ধ কর্মফল। বলছে এই কর্মফল ভোগ করবে, কিন্তু কাউকে দোষ দেবে না, জানবে এটা ভগবানের করুণাতেই এসেছে। এই একটা পয়েন্ট, এটা মনে থাকবে। এটা আমি বলেছি কি না? আবার সাজিয়ে দিলাম। বলছে পূর্বজন্মে যা কর্ম করে এসেছি, সেই কর্মের ফল এখানে হাসি মুখে ভোগ করব, কিন্তু কাউকে দোষ দেব না। বলছে যা প্রত্যেক দিন হিংসা করে, উপর থেকে গালাগালি করে, একই মাঝখান থেকে উঠোন ভাগ হয়েছে, কিন্তু যায়ের এত হিংসা, উপর থেকে প্রত্যেক দিন ঢেসে গালাগালি করে। বলছে তবু ওকে দোষ দেবে না, তবু ওকে দোষ দেবে না। কেন দেবে না? বলছে আমরা রক্ত মাংসের শরীর কত সহ্য করবে, এরকম বলতে পারি, কিন্তু না, বলছে এটা ওই যা
যে এসেছে ওটা যা নয়, ওটা আমার পূর্বের কর্মফল যার রূপ ধারণ করে এসেছে। ওটা আমার কর্মফল, ওটা আমার ভোগ করতে হবে। ওর এই বাক্যবান আমার সহ্য করতে হবে, কারণ আমি পূর্বে ওর এরকম বাক্যবান দিয়ে রেখে এসেছি। সেটাই এখন হাসি মুখে মেনে নিতে হবে। ওই সুশ্রমিক সমানও এই শব্দটার মধ্যে আছে, মানে সুশ্রমিক সমানে সুচারুরূপে দর্শন করা, দিব্য দৃষ্টিতে দর্শন করা, হাসি মুখে মেনে নেওয়া, ভগবানের অনুকম্পা জেনে মেনে নেওয়া, আমার কর্মফল আমাকেই ভোগ করে শোধ করতে হবে। হ্যাঁ, বিনানো ভোগই, বিনাশম আয়াতি বিনানো ভোগই। রূপ গোস্বামীপাদ বললেন, যা কর্মফল তুমি তৈরি করে এসেছো ওটা তোমাকে ভোগ করেই শোধ করতে হবে। রূপ গোস্বামীপাদ মনে থাকবে কি বলেছে? কর্মফলগুলো কি করে শোধ করতে হবে? ভোগ করে শোধ করতে হবে। তা সেই কর্মফলটা ভগবান তোমার কাছে পৌঁছে দিয়েছে, নাও তুমি এটা ভোগ করে শোধ করো। তুমি ওর 4টে চড় মেরেছিলে, এইবার সেটা সুদে আসলে 20টা চড় হয়েছে। ওই 20টা চড় খাও, তোমার শোধ হয়ে যায়। গৌর প্রেমানন্দ হরি। বৃন্দাবনে যদি তুমি চলে যাও, সেইখানে গিয়েও তোমার 20টা চড় মেরে তবে আসবে। যদি যাবে বঙ্গে তো কপাল যাবে সঙ্গে। তুমি মনে মনে করছো যে যা এখানে জ্বালাচ্ছে, আমি 2 কাঠা জায়গা কিনে বারাসাতে সাবিত্রী বাড়ির পাশে চলে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে 2 কাঠা জায়গা কিনে আর যেই পাঁচিল দিতে যাবে 13 জন এসে তোমার বাধা দেবে, টাকা তখন চলে যাবে আর ঘর আর বাঁধতে পারবে। তখন মনে করছিল যেখানে ছিলাম ভালো ছিলাম, কি সব পোড়াছে, কি জ্বালায় পড়ে। ওখানে একজন জ্বালাচ্ছিল, এখানে 12-13 জন ধরেছে। হ্যাঁ, ভীমরুলের মতো ধরেছে। তাহলে টাকাও গেল, ঘরও বাঁধতে পারলো না, আর যে গর্তে ছিল সেই গর্তেই থাকতে হলো। ভগবানের মা তাই সকলে মনে মনে করে, ওই বলি বৃন্দাবনে না, যেখানে যাবো ওখানে গিয়েই তুমি খাবে, পালাবার আর কোথাও জায়গা থাকবে না। ওই জন্য ভগবান পরম প্রিয়তম ভক্ত ব্রহ্মাজি বলে দিলেন, ভগবানের অনুকম্পা জেনে, ভগবান যেখানে রেখেছে তোমায়, এটা ভগবানই রেখেছে, তোমার ইচ্ছায় হয়নি। ওটাই কৃপা করে। তোমার বাড়ি ছোট, তোমার জায়গা সংকীর্ণ, তোমার ঘর বাড়ি প্লাস্টার করতে পারছো না, তুমি জানলা ভেঙে যাচ্ছে, কভার লাগাতে পারছো না। হ্যাঁ, মানে ওটাই কভার, ওটাই ওটা হাসি মুখে মেনে নিতে হবে। একদম বাস্তব সত্য। এইগুলো যারা হাসি মুখে মেনে না, আমি কি করবো, আমার নেই কপালে। থাকলে ভগবান যদি কপালে থাকে তো দেবে, আর না থাকে দেবে না। ব্যাস, হাসি মুখে যে মেনে নিতে পারে, এটাই মুক্তি পাওয়া। যে হাসি মুখে মেনে নিতে পারবে সে মুক্তি পাবে। যেই কর্মফলগুলো হাসি মুখে মেনে নিতে পারবে না, সে মুক্তি পাবে না, বলে দিচ্ছে। হ্যাঁ, এবং আত্মকৃতং বিপাক, এই শব্দটা এত সুন্দর। তোমরা একবার বলো দেখি, তোমাদের একবার বলো। ভুঞ্জান এব আত্মকৃতং বিপাক। আত্মকৃত মানে নিজে যেটা করে এসেছি, বিপাক মানে কর্ম। নিজে যে কর্ম করে এসেছি সেই কর্মের ফল ভুঞ্জান, আমাকে ভোগ করতে হবে। বুঝতে পারছো? তাহলে ভুঞ্জান এবং আত্মকৃতং বিপাকম, এই হাসি মুখে যে নিজের কৃত কর্মফল ভোগ করে, ভগবানের কৃপা জ্ঞানে, ভগবানের করুণা জ্ঞানে, এবং ওদিকে তো ভোগ করছে, ওদিকে দেনা শোধ হচ্ছে, আর এদিকে কোথায় গিয়ে ভিত গাড়বে তার জন্য কায় মনো বাক্যে গোবিন্দের শুধু ডাকছে আর হরিনাম করছে। গোবিন্দ এ যাত্রায় তুমি ছাড়া আমার গতি নাই, গতি নাই, গতি নাই। ওদিকে ভোগ করছে আর ওপারে ভিত গাড়ছে। তাহলে যত হরিনাম করবে তত কি ওপারের ভিতটা শক্ত হচ্ছে। তাহলে চোখের 2 ফোঁটা জল অনর্গল ফেলো আর হা কৃষ্ণ করে শুধু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। গৌর প্রেমানন্দে আর প্রাণ ভরে গোবিন্দের কথা শোনো। তাহলে বুঝতে পারছো কি না? তাহলে ব্রহ্মাজির একটা শ্লোকের মধ্যে জাদু আছে না? হ্যাঁ, ভাগবতের একটা শ্লোক ভাঙলা হোক। তাহলে ভাগবত অমৃত অমৃত বলে, কিন্তু ভাগবতের অমৃত আমরা খুঁজে পাবো না। এরা যদি না ভাঙা হয় জীবনে কোনো বুঝতে পারবে। বলছে ওই রকম ভাবে কায় মন বাক্যে, হৃদ বাক বপু মানে কি? হৃদ বাক বপু মানে কায় মন বাক। হৃদ মানে মন, বাক মানে বাক্য, আর বপু মানে শরীর, কায় মানে শরীর। তাহলে শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে, এই 3টা দিয়েই গোবিন্দ সেবা। ওইটাই কন্টাক্ট, ওইটাই দিয়ে আমি গোবিন্দের হয়ে যাব।
ঠিক যেন স্ত্রী, উদাহরণ দিয়ে দিলাম, ও স্বামীর হয়ে গেল, যেদিন থেকে মালা বদল হয়ে গেল অগ্নিশাপ, ও স্বামীর হয়ে গেল, ও মনে প্রাণে তাঁর হয়ে গেল, ওই জন্য ও সেবার কন্ট্যাক্ট নিয়ে যাবে, ওই জন্য ও সেবার কন্ট্যাক্ট নিয়ে। গোবিন্দ বলছে এইরকম আমার সঙ্গে তোমার সম্বন্ধ আছে, তুমি স্বরূপত কৃষ্ণ দাস, তুমি আমার দাস, তুমি মানো বা না মানো তুমি আমার দাস। ওই জন্য বলছে না, কেউ মানে কেউ না মানে সব তার দাস, যে না মানে সেই পাবে তার হয় সর্বনাশ। তাহলে আমাকে মানতেই হবে আমি কৃষ্ণের দাস। তাহলে আমি যদি কৃষ্ণের দাস হই, তাহলে সংসারটা কৃষ্ণের সংসার, আর তার দাস হয়ে তার সংসারটা দেখাশোনা করব। তাই সংসারে যা জুটবে তাকে দিয়ে খাবো, আর তাকে দিয়ে খেতে গেলে ভগবান যা পছন্দ করে তাই আমাকে খেতে হবে। তার জন্য আমাকে আমিষ আহার, ওই রক্ত আশ্রিত খাদ্য আমাকে বর্জন করে দিতে হবে, উত্তেজক খাদ্য আমাকে বর্জন করে দিতে হবে। দিয়ে ভগবানের যিনি নিজজন গুরুদেব জগতে নেমে এসেছেন, তার চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তার আদেশ নিয়ে তবে অন্নভোগ লাগাতে হবে। আর অন্নভোগ লাগিয়ে প্রতিদিন বাড়িতে প্রসাদ পাওয়ার গোলকের পথে যাত্রা করো, ঝামেলা শেষ, গৌর প্রেমানন্দ। হ্যাঁ, এরম সহজ সরল পদ রয়েছে, কিন্তু আমরা সেগুলো গ্রহণ করতে রাজি নই। আমরা বিষ খেতে রাজি আছি, কিন্তু অমৃত খেতে রাজি নই। হ্যাঁ, দেখো না কলিযুগের মানুষের স্বভাব, দুধওয়ালি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে রাস্তায় দুধ নেবে গো, দুধ নেবে গো, কি ঠিক কিনা? আর মদ ব্যাপারী, ও সে বাঁশ বাগানের ভেতরে একটা টোল ঘিরে সেখানে লুকিয়ে রয়েছে, ও কারোর হেঁকে বলে না মদ খাবে গো, মদ খাবে গো, ও ছুটে ছুটে গিয়ে তার কাছে ভেতরে খুঁজে খুঁজে ধরে নিচ্ছে। আরে হ্যাঁ, দুধে বলে, যদি দুধ নেয়, তোমার দুধে জল দেওয়া নেই তো? কি তোমার দুধে জল দেওয়া নেই তো? আগে জল দিয়েছে কিনা, দুধে জল দিয়েছে কিনা সেটা খোঁজ নেয়। আর যারা মদ খায় তারা মদে জল ঢেলে তবে মদ খায়, বুঝলে কিনা? তাহলে কলিযুগের মানুষ কত নিচে নেমে যাচ্ছে, বুঝতে পারছো? ওর ওর মানে প্রচার করতে লাগে না, মানুষ খুঁজে ধরে নিচ্ছে, আর এ প্রচার করেও এর বিক্রি হয় না। হ্যাঁ, গৌর প্রেমানন্দ হরিবল। তাহলে কলিযুগের মানুষ দুধ খাবে না, মদ খেতে রাজি আছে। এরা অমৃত খাবে না, এদের বিষ খেতে রাজি আছে। এরা কর্মফলে সংসারে দগ্ধীভূত হবে, তো ভগবানের নাম গুণগান কীর্তন করতে রাজি না। তুমি একটু হরিনাম করতে বলো, তুমি একটু সেবা করতে বলো, কোথাও একটু থাকতে বলো, আমার এখন কচি বাচ্চা, কি বলবো, আমার এখন কচি বাচ্চা, হ্যাঁ চলো একটু পাঠ শুনতে যাই, ও বাবা বউ কি বলবো, সে নাতিটা আমার ছাড়ে না, কি ঠিক কিনা? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরিবল। এই সমস্ত মানে বিষ খেতে রাজি আছে, কিন্তু নাতি যেদিন তোমার মারবে, বুঝতে পারছি, গৌর প্রেমানন্দে হরিবল। কত ধানে কত চাল, হ্যাঁ ও মারবে তো, ধীরে ধীরে খায় তো, গৌর প্রেমানন্দে হরিবল। তা যাই হোক, তাহলে কারা মুক্তি পাবে না? যারা ভগবানের অনুকম্পা জেনে কর্মফল ভোগ করবে হাসি মুখে, কাউকে দোষ দেবে না, আর কায় মনোবাক্যে গোবিন্দের চরণে শরণ গ্রহণ করে ভগবানের সেবা করবে, এবং যতদিন দেহ প্রাণ থাকবে জীবে তো চ, এইভাবে যারা জীবন যাপন করছে, জীবন ধারণ করছে মুক্তি পদে সদায় ভাগ, সেই ব্যক্তি কেবলমাত্র মুক্তি লাভ করবার যোগ্য। হাজার হাজার লাখ লাখ ভক্তের মধ্যে, হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে কেউ একাধজন এইরকম ভাগ্যবান হবে। হ্যাঁ, তাহলে আমরা আজকের পরিষ্কার বুঝতে পারলাম, এই সংসারে যে যেটুকু সুখ পাচ্ছে ভগবানের কাছে করা ছিল, যে যেটুকু দুঃখ পাচ্ছে ভগবানের কাছে করা ছিল। তাহলে যেমন কর্ম তেমন ফল। তাহলে এইরকম যে এরকম অনেক সময় কেউ কেউ কাঁদতে কাঁদতে বলে, ও ঠাকুর গো, যে কষ্ট আমি পাচ্ছি, আমার মতন কষ্ট যেন আর জীবনে কেউ না পায়, বলে কিনা? তার মানে কি, জ্বালায় জ্বলছে, বলছে এই কষ্ট যেন আর না হয়, তার জন্য তো গোবিন্দের চরণে পড়ে দাও, গোবিন্দের কথা ভালো করে শোনো, গোবিন্দকে প্রাণ ভরে ভালোবাসো। বলে গোবিন্দকে ভালোবাসবো, গোবিন্দ কি আমাদের ভালোবাসা গ্রহণ করে? বলে হ্যাঁ করে তো। তুমি জানো না গোবিন্দ কত সুন্দর, তার মতো ব্যক্তি আর বিশ্ব সংসারে না হয়েছে, না হবে কোনো দিন, তার মতো কেউ ছিল না, তার মতো কেউ হবেও। এত ভালো কৃষ্ণ গোবিন্দ, এত ভালো। হ্যাঁ, শুনবে ভগবানের লীলা একটু বলি।
মানে তত্ত্ব কথা শুনলাম তো, একটু লীলা কথা শুনতে পার, ভালোবাসে আমার সাবিত্রী মা, অটো ভাড়া করে এসেছে, আর তার জন্য যদি আমি লীলা না বলি তাহলে আমার মা খুশি হবে না, তাহলে আমার মায়ের একটু লীলা কথা শোনাই। তত্ত্ব কথা জীবনের ভিত গড়ে দেয়, তত্ত্ব কথা জীবনের ভিত গড়ে দেয়। আর লীলা কথা, ভগবানের লীলা শুনলে খুব টেস্ট লাগে, খুব শুনতে ইচ্ছা করে। ভগবানের কর্মগুলো তো সব বিক্রমপূর্ণ, এত সুন্দর, শুনলে মানে আরো শুনতে ইচ্ছা করে, এত সুন্দর তার কথা। হ্যাঁ, তো এখন ভগবানকে তুমি যদি ভালোবাসো না, এই যে আমরা যে কজন এখানে বসে আছি, তোমরা কল্পনাও করতে পারবে না, যদি তোমাদের ভাগ্য থাকে তবে কথা বুঝতে পারবে। এখানে যে কজন বসে আছি সকলের হৃদয়ে কৃষ্ণ বসে আছে, এবং তিনি আমাদের সকলের মনের ভাব চুরি করছেন। ভালো করে খেয়াল করো, সকলের মনের ভাব চুরি করছেন। তো এখানে যার যার ভাব ভালো, কৃষ্ণ তার প্রতি খুশি হল, আর যার যার ভাব খারাপ তার প্রতি কৃষ্ণ অসন্তুষ্ট। কিন্তু যার ভালো তার এক্ষুনি কিছু বলবে না, আর যারটা খারাপ তার এক্ষুনি কিছু বলবে। ও কখন বলবে? হ্যাঁ, কখনো বলবে, সময় হলে বলবে। যেমন শিশুপালের টাইম দিয়েছিল, হ্যাঁ, 100 যত গালাগালি করেছে কৃষ্ণ, কি ধৈর্য ধরে চুপ করেছে। যেই 101 পড়েছে সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে দিয়ে গৌর প্রমানন্দে। তার ভগবান নির্দিষ্ট টাইমে মারবে। ভগবান কখন মারবে? নির্দিষ্ট টাইমে মারবে, এই জন্য জেনে রেখে দিই। তাহলে এখানে কি কথা হবে? ভগবান এত সুন্দর, তুমি ভালোবাসলে ভগবান সেটা গ্রহণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের ভালোবাসা নেবার জন্য কৃষ্ণ যেন মানে মুখিয়ে আছে, কি আমায় কখন ভালোবাসবে। কৃষ্ণের কোনো অভাব নেই, কিন্তু একটা লোক তার কোনোদিন যাচ্ছে না, সব সময় তার একটাই মাত্র লোক। তুমি টাকা দিয়ে তার কিনতে পারবে? তোমার ক টাকা আছে, তোমার কত রূপ আছে, তোমার কত বাড়ি আছে, তোমার কত যৌবন আছে, তুমি কোনো কিছুই, তুমি যেটা দেখবে ধন তার অনন্ত আছে, তার রূপ অনন্ত, তার রূপ, তার বিক্রমপূর্ণ লীলা তার অনন্ত, তার যশ রাশি। তুমি যেদিকে যা দেবে সেদিকে তার অনন্ত, কোনোটাই অভাব নেই। শুধু একটা মাত্র অভাব আছে তার, ওই একটা দিয়েই তো তাকে সবাই ধরে ফেলে। হচ্ছে ভগবান শুদ্ধ বিশুদ্ধ ভালোবাসার খানা, বিশুদ্ধ ভালোবাসা। ওই মেকি ভালোবাসা, ও মেকি ভালোবাসার ভাষা কৃষ্ণের কাছে চালাকি চলে না, সে চালাকের মাস্টার। কোনটা মেকি ভালোবাসা, হ্যাঁ, আর কোনটা আসল ভালোবাসা। যেমন আসলে গ্রাহক যখন কাঁদছে, হ্যাঁ, বা স্টেজে যখন যাত্রার সময় নায়িকা কাঁদছে, নায়িকা তখন তার স্বামীর বিরহে কাঁদছে, তাহলে ও 2.5 ঘন্টার জন্য ও 5,000 টাকার কন্ট্রাক্ট নিয়ে এসেছে, ও স্ত্রী রোল করবে। স্বামীর গলায় স্টেজে মালা দিয়েছে, বিয়ে হয়েছে, স্টেজে সানাই বেজেছে, আর সেই স্বামীর কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর এসেছে, অল্প বয়সে বিধবা হয়েছে, আর সেই স্ত্রী তখন স্টেজে কাঁদছে। এমন কান্না কাঁদছে, 5,000 দর্শক সকলে কাঁদছে। ভালো করে মন দিয়ে শুনবে, 5,000 দর্শক এমন কান্না কাঁদছে। ওই নায়িকা 5,000 দর্শককে কাঁদিয়েছে। তার স্টেজে বিয়ে হয়েছে, ওরা কি সত্যি সত্যি বিয়ে? ওই বউটাকে নিয়ে কি বাড়ি যাবে? তো ওই নাটকের জন্য সে এমন কান্না কাঁদলো, সকলকে কাঁদিয়ে দিল। আচ্ছা, ও তাহলে কি সে ওই যার গলায় মালা দিয়েছিল সত্যি সত্যি ওর জন্য কাঁদলো না টাকার জন্য কাঁদলো? হ্যাঁ, অভিনয় করলো। অভিনয়টা করলো কেন? টাকা দেবে বলে অভিনয় করলো। তাই যারা আসলে কীর্তন করছে, গৌর বলে কাঁদছে, ওরা কি ভগবানের ভালোবেসে কাঁদছে? হ্যাঁ, ওই জন্য প্রভুপাদ বলেছিলেন, ওরে গৌর আমার বলিস না রে, বল টাকায় আমার, টাকা আমার বলতে ভালো হবে। গৌর আমার বলিস না, নাটকবাজি করিস, বুঝলে কি না? নাটক কোনটা আসল ভালোবাসা আর কোনটা নকল ভালোবাসা, ওটা আর যাই হোক সকলকে ধোঁকা দিলেও কৃষ্ণকে ধোঁকা দেওয়া যায় না, ভগবানকে ধোঁকা দেওয়া যায় না। তাই ভগবান হলো বিশুদ্ধ ভালোবাসার খানা। মনে থাকবে, কেউ যদি হৃদয় দিয়ে ভালোবেসে কিছু দেয় কৃষ্ণকে, কৃষ্ণ সেটা গ্রহণ করে। কেউ যদি হৃদয় দিয়ে ভগবানের প্রতি ভালোবাসা নিবেদন করে, ভগবান সে ভালোবাসাটাও গ্রহণ করে। তুমি ভগবানের উদ্দেশ্যে কিছু দান করবে,
তোমার ভালোবাসা যদি শুদ্ধ হয় সেটা ভগবান গ্রহণ করবে। তার যে একটা লীলা বলি এবারে, তোমরা বুঝতে পারবে যে ভগবান কত সুন্দর, কেন ভগবানের ভজন করবে। এখন কোন এক সময় শ্বেত মাধব নামে এক রাজা ছিল। শ্বেত মাধব নামে এক রাজা ছিল। সেই শ্বেত মাধব রাজা, তিনি জগন্নাথের নিয়ম কি ছিল, জগন্নাথ মন্দিরে তার রান্নাশালাতে যে সমস্ত যত রান্না হবে সব কিছু এসে ওই ভোগ মণ্ডপে ভোগ লাগবে, এবং বাইরের যে সমস্ত জায়গা থেকে আসবে তার ওই বাইরের ভোগ ওই ভোগ মণ্ডপে সব উঠবে, সেইভাবে সব ভোগ হয়। এবং শ্বেত মাধব রাজা মাঝে মাঝে সেখানে ভোগ লাগান। একদিন শ্বেত মাধব রাজা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এখানে স্বর্গের দেবতারাও ভোগ লাগাতে আসে, ভগবানের স্বয়ং রান্নাশালে লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেন, লক্ষ্মী দেবীর নিজের হাতের রান্নাগুলো এখানে ভোগ লাগে, ভগবানের যত বড় বড় প্রেমিক ভক্ত তারা যে সমস্ত আনে সেগুলো সব ভোগ লাগে। তাই আমার মতো সেই রাজা শ্বেত মাধব রাজা, তিনি দুঃখ কষ্ট কাটছেন, মনে মনে চিন্তা করছেন, আমি যা ভোগ লাগাই সেটা কি জগন্নাথ পায়? আমার মতো দুর্ভাগার ভোগ কি জগন্নাথ গ্রহণ করবেন? এইভাবে নিরন্তর ভাবছেন, নিরন্তর ভাবছেন, আর মনে মনে কষ্ট পাচ্ছেন আর কাঁদছেন। না না, যেখানে দেবদেবীরা ভোগ লাগাচ্ছে, যেখানে বিশুদ্ধ পাণ্ডারা ভোগ লাগাচ্ছে, যেখানে বড় বড় প্রেমিক ভক্তরা ভোগ লাগাচ্ছে, তাদের দেওয়া বস্তু না গ্রহণ করে আমার মতো এই দুর্ভাগা রাজার ভোগ কি ভগবান গ্রহণ করবেন? এরকম নিরন্তর বলে আর নিজে মনে মনে কাঁদে আর দুঃখ পায়। তো জগন্নাথের মন্দিরে যখন ভোগ হয়, ভোগ মণ্ডপে, তোমরা অনেকেই জানো কি জানি না, ভোগ হয় ভগবানের জগন্নাথের ভোগ হয়, তোমাদের একদিন বলেছিলাম। ভোগ মণ্ডপের থেকে জগন্নাথের রত্নবেদীর দূরত্ব প্রায় 150 ফুট 200 ফুট দূরে। অর্থাৎ বড় মন্দির, তারপরে জগমোহন, তারপরে নাট্য মন্দির, তারপর ভোগ মণ্ডপ, যেখানে গরুর স্তম্ভ আছে, গরুর স্তম্ভের পিছনে হচ্ছে ভোগ মণ্ডপ। সেই ভোগ মণ্ডপে সব ভোগ সাজানো হয়। আর ওই সময় পুলিশ দুধারে দাঁড়িয়ে যায়, কাছি দিয়ে দাঁড়িয়ে যায়, আর জগন্নাথের মন্দির থেকে স্ট্রেট একদম সেই 200 ফুট দূরে সেখানে ভোগ হবে। ভগবান বড় বড় কমল নয়ন দিয়ে চোখ দিয়ে সেই ভোগ, চোখ দিয়ে ভোগ করবে। তাহলে ভগবান জগন্নাথের পুরীধামে কি দিয়ে খায়? চোখ দিয়ে। দর্শন ভোগ, দর্শনের মাধ্যমে ভগবান সব খাওয়া হয়ে যায়। বুঝতে পারছ? ভগবান সেখানে দর্শন ভোগ, তাহলে দর্শন ভোগ, তাহলে এটা মনে থাকবে। পুরীধামে জগন্নাথ কি দিয়ে খায়? চোখ দিয়ে খায়। এক কথা কি দিয়ে খায়? চোখ দিয়ে খায়। গয়াধামে ভগবান পা দিয়ে খায়, আর কৃষ্ণ হাত দিয়ে খায়। তাহলে ভগবান সব কিছু, ভগবানের সব ইন্দ্রিয় সব কাজ করতে পারে। এখন সেই জগন্নাথ বড় বড় চোখ দিয়ে সেই ভোগ গ্রহণ করবেন। এখন শ্বেত মাধব রাজা উনি কি করেছেন, ওই ভোগের সময়, এখনও সে ভোগ হয়, প্রতিদিন দুপুরে ঠিক টাইমে ভোগ হবে, আর ওই দুধারে কাছি নিয়ে দাঁড়িয়ে যাবে, আর দুধারে পুলিশ দাঁড়িয়ে যাবে, আর দুই ধারেও দর্শনার্থী জনতা যারা ভক্তগণ তারাও অনেক সময় দাঁড়িয়ে সেই ভোগ দর্শন করে, আর সেই সময় ওই ভোগ দর্শন হয়ে যাবে। তখন শ্বেত মাধব রাজা সেই দিন ওখানে দেখি, জগন্নাথ আমার ভোগ কি গ্রহণ করবেন, ওই দাঁড়িয়ে আছেন আর কান্নাকাটি করছেন। এমন সময় ওই অত অত ভক্ত ওখানে দাঁড়িয়ে আছে, পাণ্ডা আছে, সবাই আছে, কেউ দেখতে পাচ্ছে না। জগন্নাথ সেই ভোগ মণ্ডপে আসতে, জগন্নাথ সেই ভোগ মণ্ডপে একদম সরাসরি সব ভোগ পড়ে আছে। ওই শ্বেত মাধব রাজার ভোগটা 2 হাত দিয়ে জগন্নাথ খাচ্ছে, 2 হাত দিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে শ্বেত মাধব রাজা কান্না ধরে রাখতে পারছে না। জগন্নাথ তোমার এত দয়া, কেউ দেখতে পেল, শুধু কে দেখতে পেল? শ্বেত মাধব রাজা নিজেই দেখতে পেল, আর কেউ দেখতে পেল না। তাহলে দেখো, যার ভাব সুন্দর, যার ভক্তি সুন্দর, যার হৃদয় সুন্দর, তার দেওয়া ভোগ ভগবান অবশ্যই গ্রহণ করবে। রাজা তো চিৎকার করে গিয়ে বলে আসেনি, রাজা তো মাইক হাঁকিয়ে বলে আসেনি, রাজা নিজে নিজে দুঃখ করে, নিজে নিজে মনে মনে কষ্ট পায়, নিজে নিজে বলে। তাহলে ভগবান জানলো কি করে শ্বেত মাধব রাজার মনের কথা?
এই জন্য আমি এক্ষুনি বলেছিলাম, আমরা যে যা বসে আছি, যা যা ভাবছি, সকলের হৃদয়ের ভাব ভগবান গ্রহণ করছে। তাই ভগবানের সঙ্গে কখনো চালাকি করা যায় না, তার কাছে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। তাই শ্বেত মাধব রাজাকে দেখিয়ে দিল যে তুমি কেন কাঁদো, আমি তোমার প্রেমের ভোগ আমি সবসময় গ্রহণ করি, তুমি সবসময় মনে করো যে আমার ভোগ খায় কিনা, চলো আজকেই আমি তোমাকে দেখিয়ে দিই তোমার দেয়া ভোগ আমি খাই কিনা। সেদিন থেকে সেই শ্বেত মাধব রাজার বিশ্বাস চরমে চলে গেল। এত বিশ্বাস জগন্নাথের, এমনিতেই বিশ্বাস, আর তারপরে প্রেমে পাগল হয়ে গেল। জগন্নাথের প্রতি ভালোবাসা আরো 10 গুণ। এই হলো ভগবান। তার কে বলেছে ভগবান খায় না? শুধু ভক্তিটাই, তার যত্নটা, তার আদরটা, একটাই শুধু মনে রাখবে, ভাব যেন সুন্দর হয়। হ্যাঁ, ভাব যদি সুন্দর না হয় তাহলে তোমার রাজভোগ হলেও, দুর্যোধনের রাজভোগ ছিল কিন্তু অভাব ছিল, ভাব ছিল। আর বিদুরানীর তাদের ভাব ছিল, তাদের অভাব ছিল না, তাদের ভাব ছিল। তা এখন আমরা সবাই অভাবে আছি। ভাব মহাভাব স্বরূপী। হ্যাঁ, যারা কৃষ্ণ ভাবনায় থাকে তারা অমৃত আস্বাদন করে, যারা কৃষ্ণ ভাবনা করে না তারা দুঃখের জালে সংসার রূপ আগুনে পতঙ্গের মতো পড়ে পড়ে মরে। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দিলে কি হয়? পুড়ে মরে। তো আমরা এরকম পতঙ্গের মতো সংসার আগুনে ঝাঁপ দিয়েছি, সংসার দাবানলে ঝাঁপ দিয়েছি, আমরা পুড়ে পুড়ে মরছি, জ্বালায় ছটপট ছটপট। এই জন্য ওই সংসারে থাকতে থাকতে নিজের কর্মফল ভোগও করব, আর কাউকে দোষারোপ করব না, ভগবানের করুণা বলে জানবো, আর কায় মনে বাক্যে হরিনাম করব, ভগবানের সেবা করব। এইভাবে যে কদিন দেহে প্রাণ থাকবে, জীবনে বেঁচে থাকবো, ভগবান ব্রহ্মাজি বললেন মুক্তি পদে সদায় ভাব, সেই কজন কেবল মুক্তি লাভ করবে। কি আজকের একটা শ্লোক কতবার বলে দিলাম। তাহলে শ্বেত মাধব রাজার ভোগ গ্রহণ করলো কিনা? আরো শুনবে, ভগবানকে কিছু আদর করে দিলে ভগবান নেয় কিনা শুনবে। ভগবান সব কিছুই গ্রহণ করেন। কোন এক সময় দাসিয়া বাউরি নামে একজন জগন্নাথের প্রেমিক ভক্ত ছিল, নিজ বংশে জন্মগ্রহণ করেছে। ভগবান কোনো নিজ টিজ দেখেন না। সে চণ্ডাল কুলে জন্মাক, সে আরো নিজ কুলে জন্মাক, সে ব্রাহ্মণ কুলে জন্মাক, ক্ষত্রিয় কুলে, জন্মটা নিয়ে কৃষ্ণ দেখে না, ভগবান দেখে না। ভগবান শুধু একটাই দেখে, সেটা কি না, যার ভক্তি আছে তার বাড়ি ছুটে যাবে, যার ভক্তি আছে তার বাড়িতেই ভগবান ছুটে চলে যাবে। একদম বাস্তব সত্য, একদম বাস্তব সত্য। যে ভক্তি করে ডাকবে তার বাড়িতে চলে যাবে। একদিন কি হয়েছে, ওই দাসিয়া বাউরি ওই পাড়ায় পাড়ায় কাপড় বিক্রি করে, কাপড় বিক্রি, পাড়ায় পাড়ায় কাপড় বিক্রি করে, বাড়িতে বাড়িতে কাপড় বিক্রি করে। তো একটা বাড়িতে কাপড় বিক্রি করতে গিয়ে দেখছে সেখানে উঠানে অনেক নারকেল সুগর দেওয়া আছে। আর জগন্নাথ নারকেল সব কিছু তরকারিতে, সব কিছুতে কি হয়, সব নারকেল। আর জগন্নাথের ওরকম জগন্নাথ বল্লভ উদ্যান আছে, সেখানে পুরো বড় নারকেল বাগান আছে। ওই জন্য প্রচুর নারকেল জগন্নাথের ভোগ লাগে, আর ভালো নারকেল জগন্নাথের খুব প্রিয়। তাই সেই ব্যক্তির উঠোনে দেখছি যে একটা বিশাল বড় নারকেল, খুব বড় নারকেল, দেখেই মাত্র দাসিয়া বাউরির পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, জড়জগতের লোক ওইটা দেখলে বলে এটা আমি খাবো, আর ভক্ত দেখলে বলে এইটাই আমার ভগবানকে লাগাবো, এটাই ভগবানের উপযুক্ত। এখন দাসিয়া বাউরি সেই নারকেলটা বলছে, মা এটা কত দাম? সেই বাড়ির মালকিন সে খুব চালাক, মনে মনে করছে আচ্ছা যে কাপড়টা নিয়েছে সে কাপড়টা একটু দামি কাপড়, তার দামটা অনেকটা। তো বলছে মা নারকেলের দাম কত? তখন সে বলছে চালাকি করে, বলছে তোমার কাপড়ের দামের প্রায় সমান, গোবর প্রেমানন্দ, হ্যাঁ তোমার কাপড়ের দামের সমান। তো দাসিয়া বাবু খুব সরল সহজ, ঠিক আছে মা তোমার নারকেলের এত দাম, আমার ভগবানের জন্য আমার দাম কিছু, হ্যাঁ বলে ওটা শোধ হয়ে যাবে তো? বলে হ্যাঁ হ্যাঁ এটা শোধ হয়ে যাবে। একটা নারকেলে একটা দামি কাপড় নিয়ে, বুঝতে পারছো? কিন্তু কিছু বলবো না, ওই নারকেলটা খুব আদর করে নিয়ে খুব খুশি। হ্যাঁ, জগন্নাথের জন্য সেরা নারকেল, জগন্নাথের জন্য সেরা নারকেল। এখন ওই নারকেলটা নিয়ে বাড়ি চলে গিয়েছে। হ্যাঁ, তার কদিন পরে, 2 দিন 3 দিন পরে রথযাত্রা হচ্ছে। এখন উনি রথযাত্রায় যেতে পারবেন না, ওনার পাশের একজন ব্রাহ্মণ
তিনি রথযাত্রায় যাচ্ছেন। তখন দাসিয়া বাউরি খোঁজ নিচ্ছে, আমি তো জগন্নাথের জন্য কিনলাম, কিন্তু আমি তো নিজে যেতে পারছি না, তো কাকে দিয়ে পাঠাই? তখন ওই ব্রাহ্মণকে বলছে, আপনি তো পুরীধামে যাচ্ছেন? বলে, হ্যাঁ যাচ্ছি, তো রথযাত্রায় যাচ্ছি। তখন দাসিয়া বাউরি বলছে, একটা অনুরোধ আমার রাখবে। আর দাসিয়া বাউরি এত, যারা শুদ্ধ ভক্ত তারা খুব দিনহীন হয়, তাদের কথাগুলো খুব সুন্দর হয়, তারা মিষ্টি হয়, তারা খুব নিজেকে হীন মনে করে, খুব বিনয় করে বলছে, আপনি যদি কৃপা করে এই জগন্নাথের জন্য একটা নারকেল কিনেছি, কিন্তু আমি তো যেতে পারছি না, আপনি যদি আমার এই নারকেলটা জগন্নাথকে দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, জগন্নাথের সেবা। তা সে ব্যক্তি বলে, আচ্ছা ঠিক আছে, এত বড় যেন অনুনয় বিনয় করছে, তার নারকেলটা দিয়ে দিই বলে এখন উনি কি করেছে, ওই নারকেলটা নিয়ে আর গিয়েছে। কিন্তু ওই ব্রাহ্মণ অতটা বিশ্বাস নেই, দূর জগন্নাথ এই নারকেল নেবে। হ্যাঁ, যাওয়ার সময় বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, একটা অনুরোধ, এই নারকেলটা যখন তুমি কোনো পান্ডার হাতে দেবে না, কোনো পান্ডার হাতে নারকেলটা দেবে না, তুমি নিজে হাতে দেবে। কোথা থেকে দেবে না, তুমি এখান থেকে গিয়ে জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করবে, তখন তুমি ওই গরুস্তম্ভের পিছনে দাঁড়াবে। গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে তুমি নারকেলটা এরকম উঁচু করে ধরবে, উঁচু করে ধরে বলবে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই নারকেলটা তোমার জন্য পাঠিয়েছে, তুমি নাও। ব্রাহ্মণ এরকম করে বলছে, ব্রাহ্মণের মনে মনে রাগ হচ্ছে, ধুর, হ্যাঁ এত কিছু বলতে হবে, এত কিছু করতে হবে, হ্যাঁ কি এমন ভক্ত, তোমার ভক্ত দাসিয়া পাঠিয়েছে, মানে ও মনে মনে একটু, কিন্তু খুব বন্যা বিনয় করছে, তা নিয়ে চলে গেছে। এখন নিয়ে চলে গেছে, ও গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেছে, সব করে আর বেরিয়ে চলে আসছে। হঠাৎ জগন্নাথের ইচ্ছা, সেই নারকেলটা হাতে লেগেছে, ঝোলার মতো ছিল, সেই দাসিয়া বাউরির নারকেল, নারকেলটা তো দেওয়া হলো না। তখন চিন্তা করছে, না দিয়ে চলে যাও, আবার গেলে যে খুঁজে জিজ্ঞাসা করে তোমার মিথ্যা কথা বলতে হবে, আর ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বল না, যাই আর কি হবে, এত করে যখন বলেছে তবে দিয়েই দিই। আবার পান্ডার হাতে দিতে বারণ করেছে। তখন ওই ব্রাহ্মণ গিয়ে সেই গরু স্তম্ভের পিছনে দাঁড়িয়ে আর নারকেলটা ওরকম উঁচু করে ধরে আর বলছে, হে জগন্নাথ, তোমার ভক্ত দাসিয়া বাউরি তোমার জন্য এই নারকেলটা পাঠিয়েছে, তুমি নাও। ওর বিশ্বাস নেই, কিন্তু যেহেতু বলেছে মিথ্যা কথা আর কেন বলবে, তা বলেই দিই, দায়টা সেরে দিই। ওমা, ও যেই বলেছে তোমার ভক্ত দাসিয়া বাউরি নারকেল পাঠিয়েছে তোমার জন্য, তুমি নাও, সঙ্গে সঙ্গে ও দেখতে পাচ্ছি জগন্নাথের থেকে হাত হু হু করে বেরিয়ে চলে আসছে। জগন্নাথের হাত হু হু করে চলে আসছে, এসেই মাত্র সঙ্গে সঙ্গে নারকেলটা ধরে নিয়েছে, নারকেলটা ধরে নিয়ে আবার হাতটা হু হু করে চলে যাচ্ছে। এ দৃশ্য কেউ দেখতে পেল না, শুধু একমাত্র ওই ব্রাহ্মণ দেখতে পেল। ব্রাহ্মণ দেখতে পেল যে নারকেলটা সঙ্গে সঙ্গে জগন্নাথ নিয়ে নিল। তখন ও অবাক হয়ে গেল, আরে আমার তো বিশ্বাস ছিল না, আমার বিশ্বাস ছিল না ভগবান দাসিয়া বাউরির নাম শুনেই নারকেলটা নিয়ে নিল। হাজার হাজার ভক্ত তো ওই নারকেল দিচ্ছে, কই জগন্নাথ তো হাত বাড়িয়ে সকলটা নিল না, এর তো ডাইরেক্ট হাত বাড়িয়ে নিয়ে নিল। হায় হায়, আমার কত কোটি জন্মের ভাগ্য, আজকের দাসিয়া বাউরির জন্য আমার জগন্নাথ দর্শন। হ্যাঁ, ওই আমার জন্ম জন্মান্তরের গুরু। সে আনন্দ আর সে প্রেম আর ধরে রাখতে পারছে না। সাক্ষাৎ জগন্নাথ তার হাত থেকে নারকেল নিয়েছে, জগন্নাথের হাত দর্শন করেছে। জগতের লোক দেখে জগন্নাথের হাত নাই, পা নাই, হ্যাঁ কি করে, তো জগন্নাথ সেই হাত সাক্ষাৎ দেখতে পেল। হ্যাঁ, এই জগন্নাথের হাতও আছে, পাও আছে, সব আছে। এটা জগন্নাথের প্রেমময় মূর্তি, এর অনেক ব্যাখ্যাও রয়েছে। কেন জগন্নাথের হাত নাই, কেন জগন্নাথের পা নাই, কে বলেছে নাই, সব আছে। হ্যাঁ, ওইগুলো দিনে দিনে শুনতে হবে, তবে জানতে পারবে, নতুবা না। এখন সেই ব্রাহ্মণ প্রেমে পাগল হয়ে গেল, গিয়ে এবার সেই দাসিয়া বাউরির গিয়ে একবার সাষ্টাঙ্গে চরণ করে। হ্যাঁ, একবার এমন কান্না কাঁদছে, আর কোনো কথা বলতে পারছে না, প্রেমে বিভোর হয়ে গিয়েছে না, এত প্রেম, এত প্রেম। তখন দাসিয়া বলো, কি হয়েছে তো বলো। বলে, দাসিয়া তুমি এত বড় ভক্ত, তুমি যখন আমাকে বলেছিলে তখন আমি মনে মনে তোমাকে তাচ্ছিল্য করেছি, কিন্তু এখন তোমার নারকেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ সাক্ষাৎভাবে নিয়ে নিল। তখন দাসিয়া বাউরি বলছে, আমি না তোমায় বলেছিলাম, তুমি শুধু আমার নাম করবে। ওই সময় আর একটা কথা বলেছিল, তোমাদের বলা হয়নি, আর একটা কথা বলেছিল, তুমি বলবে তোমার ভক্ত দাসিয়া বাউরি নারকেলটা পাঠিয়েছে, যদি না নেয়
ওই নারকেল তুমি কাউকে দেবে না, আমার নারকেল আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে, এরকম বলে দিয়েছে। যদি না নেয় তাহলে আমার নারকেল আমার কাছে ফিরিয়ে নিয়ে চলে আসবে, ওটা কাউকে দেবে না, এরকম করে বলে দিয়েছে। হ্যাঁ, কারণ তার এতটাই বিশ্বাস ছিল আমার নারকেল জগন্নাথ নেবেই নেবে। আচ্ছা, ওই দাসিয়া বাউরি জগন্নাথকে কিরকম ভালোবাসা, মেকি ভালোবাসা? আমি যেটা বারবার বলতে চাইছি যে ভালোবেসে জগন্নাথকে দিলে শুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা যদি কারো হৃদয়ে থাকে, ভগবান কোনো কিছু বাঁচবে না, তারটাই গ্রহণ করবে। তাহলে ভালোবাসাটা কত সুন্দর হওয়া দরকার, কতটা নির্মল ভালোবাসা। আমাদের তো মেকি ভালোবাসা, এই জন্য আমাদের সব কিছু দেখতে পাই গোবিন্দ, কিন্তু কিছু বলে না। হ্যাঁ, দাসিয়া বাউরিটা গ্রহণ করলেন, তো সেই ব্রাহ্মণ উদ্ধার হলো দাসিয়া বাউরির জন্য। এর কিছুদিন পরে ওই দাসিয়া বাউরি পরের রথযাত্রাতে, উনি এবারে উদ্গ্রীব হয়ে আছে রথযাত্রায় যাবে, এবার পরের বার তো রথযাত্রায় আসবে, তার 3-4 দিন আগে চলে রথযাত্রা, না সেটা রথযাত্রা না, অন্য এক সময়ে দাসিয়া বাউরি জগন্নাথের রথযাত্রা হয়ে গেছে, আর আসতে পারেনি, জগন্নাথ দর্শনের জন্য খুব মনটা চঞ্চল হচ্ছিল, তো তখন ওই রথযাত্রার পরে উনি একদিন এসেছে জগন্নাথকে দর্শন করবে। এখন আসার সময় উনি একটা ডান দিকে ওই একটা আমের দোকানে, ফলের দোকানে দেখছি খুব সুন্দর সুন্দর আম সাজানো আছে, তো খুব সুন্দর একটা আমের ঝুড়ি, এত সুন্দর সুন্দর আম দেখে একবারে খুব পছন্দ হয়ে গেছে। তখন বলছে আমের ঝুড়িটার দাম কত? তো বললেন এত দাম। ও দামাদামি না করে সেই টাকাটা দিয়ে সেই আমের ঝুড়িটা নিয়ে একদম মাথায় করে সোজা জগন্নাথ মন্দিরে ঢুকতে যাচ্ছে। পান্ডারা সঙ্গে সঙ্গে ধরে, পান্ডাদের কাজ কি, যে ঢুকবে তার ধরবে, এই দাদা দাদা আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, আমি ভোগ লাগিয়ে ওটাই আমি দিচ্ছি, আমি দিচ্ছি, সবাই মিলে। দাসিয়া বলছে না না না, আমার ভোগ কারো লাগাতে হবে না, আমি নিজেই লাগাবো। পান্ডাদের রাগ হচ্ছে, হ্যাঁ তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো, তুমি উড়িষ্যায় এসে তুমি ভোগ লাগাচ্ছ, কোথাকার কি জাত তার ঠিক নেই, ভোগ লাগাচ্ছে, সব রাগ। এরকম 10 জন 12 জন পান্ডা কাউকে দেয় না, বলছে আমার ভোগ আমি লাগাবো, কাউর কথা শুনলে না। পান্ডাদের খুব রাগ হয়ে তাকে ওর দিকে তাকিয়ে দেখিও কি ভোগ লাগে আর কি কবে দেখবো। হ্যাঁ, পান্ডাদের উপরে কথা বলে ওই দাসিয়া বাউরি গিয়ে আর সেই গরুস্তম্ভের পিছনে ঝড়াটা না, সেই ঝুড়িটা নামিয়ে আর রেখে আর 2 হাতে 2টো আম তুলে, হ্যাঁ 2 হাতে 2টো আম, আর পান্ডারা সব তাকিয়ে আছে দেখি কি করে, মানে এবার ধরবো ওকে ভালো করে। হ্যাঁ, আমাদের সঙ্গে চালা কি, আমাদের কাছে দিল না। তখন ওই 2টো আম নিয়ে বলছে জগন্নাথ তোমার জন্য আম নিয়ে এসেছি, তুমি নাও। আর যেই বলেছে হাত থেকে 2টো আম ফুরুত করে উঠে চলে গেল। হ্যাঁ, ব্রাহ্মণরা সব হয়ে গেল, পান্ডারা আরে কি হলো, আম দুটো যেই বললো সঙ্গে সঙ্গে ফুরুত করে উড়ে চলে গেল, কোথায় গেল কোথায় গেল। ফের সে 2টো নিয়ে ফের 2টো আম নিয়ে ফের বলছে জগন্নাথ নাও, এর টুকটুক করে তুলে দিচ্ছে, আর ওদিকে অদৃশ্য হয়ে আমটা চলে যাচ্ছে। এইবার তখন সেই পান্ডারা চিন্তা করছে, আয় আয় এ যদি এরকম ম্যাজিক জানে, এরকম যদি ম্যাজিক দেখায়, তাহলে তো আমাদের কাছে আর কেউ ভোগ লাগাবে না, সবাই তো ওর কাছে উপচে পড়বে, ওই তো সব ভোগ লাগাবে, ও তো বড় পান্ডা হয়ে যাবে, আর কেউ তো জগন্নাথকে করবে না, সবাই ওকে সম্মান করবে। পান্ডারা রে রে করে দাঁড়িয়ে এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তুমি জাদু জানো, তুমি ম্যাজিক জানো, হ্যাঁ আম কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, তুমি ম্যাজিক করছো। তখন সেই দাসিয়া বাউরি বলছে না না ম্যাজিক নয়, জগন্নাথ খাচ্ছে। বলে ভুগলেমি পাচ্ছ, জায়গা পাওনি, আম খাচ্ছে জগন্নাথ, হ্যাঁ তোমার আম হাত থেকে উড়ে যাচ্ছে, তুমি কেউ ম্যাজিক করছো। বলে বিশ্বাস যদি না হয় জগন্নাথ মন্দিরের ভিতরে চেক করে আসো। তখন পান্ডারা বলছে কি আছে জগন্নাথ, বলে যান আপনারা দেখে আসুন জগন্নাথ আম খাচ্ছে কিনা দেখে আসুন। তো পান্ডারা তখন ছুটে গিয়েছে, গিয়ে দেখে জগন্নাথের মুখে আম, আর আঁটিগুলো আর ছালগুলো সব ওই জগন্নাথ মন্দিরের সামনে সব পড়ে তখন সেই পান্ডাগণ এসে ওই দাসিয়া বাউরির চরণে পড়লো, হ্যাঁ তুমি জগন্নাথের সত্যিকারেরই ভক্ত, তোমার দেওয়া তুমি এমনই প্রেমিক ভক্ত। তা কোনো ভক্ত যদি কোনোদিন প্রেম দ্বারা ভগবানের কিছু নিবেদন করে, ভগবান সেটা গ্রহণ করে। কোনো এক সময় আর একটা লীলা বলি, কি ঠিক আছে মা? হ্যাঁ, জগন্নাথের লীলা আজকে তোমাকে শুনিয়ে দেবো, তুমি অটো ভাড়া করে এসো। হ্যাঁ, আমার মা এসেছে, গৌর প্রেমানন্দে হরি হরি। আমি লীলা একটু কম বলি, আমি তত্ত্ব একটু বেশি বলি, কারণ জীবনটাকে নাড়া দেওয়ার জন্য, ভিত তৈরি করবার জন্য। তা যাই হোক,
তত্ত্বটাও ব্রহ্মাজির শিক্ষা, আর এটাও জগন্নাথ যে ভালোবেসে কেউ দিলে সেটা যে জগন্নাথ গ্রহণ করেন, এটা তার জ্বলন্ত প্রমাণ। এই জন্য এই লীলাটা বলছি। কটা শুনবে জগন্নাথকে দিলে নেয়? কে বলেছে জগন্নাথের হাত নেই, চোখ নেই, পা নেই, খায় না? 56 বার খায়। হ্যাঁ, পুরীধামে কবার খায়? 56 বার খায়। এসব অনেক কথা রয়েছে। কেন 56 বার খায়? ইন্দ্রদ্যুম্ন রাজা বর নিয়েছিল জগন্নাথের কাছে। জগন্নাথ মন্দির যখন প্রতিষ্ঠা হয়ে যায় তখন জগন্নাথ আবার লীলা বলছে, এটা বলে নি। জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নের সেবায় প্রসন্ন হয়ে বলছেন, হে ইন্দ্রদ্যুম্ন রাজা, তোমার সেবায় আমি বড় প্রসন্ন হয়েছি, তুমি আমার কাছ থেকে বর মেনে নাও, তোমাদের জন্য আমি কিছু বর দিতে চাই। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন, প্রভু বর কি? ভালোবাসার বিনিময়ে যদি কিছু আপনি দিয়ে দেন তাহলে তো বণিক বৃত্তি হয়ে গেল, তাতে ব্যবসা হয়ে গেল। আমি আপনার ভালোবেসেছি, তার বিনিময়ে আপনি আমায় কিছু দিয়ে দিলেন, তাহলে কি হলো? ব্যবসা হয়ে গেল, ভালোবাসার শুদ্ধতা আর রইল কথা নাকি? তখন বলছে, না না না, তোমরা আমার জন্য যা কিছু এতদিন ধরে করেছো সব আমার জন্য করেছো, তোমাদের নিজেদের জন্য তোমরা একটু কিছু চাও না, তো আমি শান্তি পাচ্ছি না। আমি তোমাদের কিছু না দিলে আমি শান্তি পাচ্ছি না, আমি তোমাদেরকে কিছু দিতে চাই। তখন ওই ইন্দ্রদ্যুম্ন রাজা বললেন, বর যদি দেবেন প্রভু আপনি এই বর দিন, আমি যেন নির্বংশ হয়ে যাই, আমার যেন কোনো বংশধর না থাকে। রানীর মনে মনে খুব রাগ হলো। এখন জগন্নাথের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, হ্যাঁ, মারা কি চায়? হ্যাঁ, 18টা সন্তান নির্বংশ হয়ে যায়, মাটা মেনে নেবে? কিন্তু স্বামী বলেছে, কিছু করার নেই, মনে মনে অসন্তুষ্ট হয়েছে যে কি চাইছে উনি। হ্যাঁ, কিন্তু ভগবান সেটা জেনে ফেলেছে। তাহলে এটা ভগবান দেয়নি, চেয়েছে কে? ইন্দ্রদ্যুম্ন রাজা। কারণ কি? আমি কেন নির্বংশ হতে চাইছি? হে জগন্নাথ, পরবর্তীকালে আমি যখন থাকবো না, আমার ছেলেপুলেরা এসে বলবে এটা আমার বাবার মন্দির বলে আপনার মন্দির ভাগাভাগি করবে, এটা কোনোদিন হবে না। এর চিরকাল এই সম্পত্তি সব তোমার সম্পত্তি, এই বিশ্ব সংসারে কোনোদিন ওয়ারিশান আর থাকবে না, অনন্তকাল শুধু জগন্নাথের সম্পত্তি বলে ঘোষণা হবে। এই জন্য আমি কোনো বংশধর রাখতে চাই না, এই বর আপনি আমায় দিন। ভগবানের নাম বাঞ্ছা কল্পতরু, কেউ যদি ভগবানের সামনে বাঞ্ছা করে ভগবান তার বাঞ্ছা পূর্ণ করে দেয়। বললেন তথাস্তু। আরেকটা বর কি? বলছে প্রভু আর একটা বর আমায় দিতে হবে, সেটা হলো এই যে আপনি ভোগ লাগবে, আপনি প্রসাদ ভোগ গ্রহণ করবেন, প্রসাদ গ্রহণ করে আপনি হাত ধুইবেন, হাতের জল শুকাবে না, ফের আপনার খেতে বসতে হবে। হাতের জল শুকাবে না, ফের আপনাকে খেতে হবে, সারা দিন আপনাকে খেতে হবে। এইরকম ভাবে আপনি বহুক্ষণ দর্শন দেবেন, রাত 11টা 12টা পর্যন্ত দর্শন দেবেন, এবং ভোরবেলা 2-3 ঘন্টার জন্য ঘুমাবেন। ওই সময়টা খাওয়াটা বন্ধ থাকবে, আবার সকাল থেকে শুরু হবে, আবার সেই রাত 12টা পর্যন্ত। ভগবান প্রেমের বশ। ওই যে ভক্ত যদি চায় বলছে ঠিক আছে তোমার বাঞ্ছা। এই হলো ভগবান। কে বলে ভগবান কথা শোনে না? ভালোবেসে দেখো, যা ভালোবাসলে না তুমি ভালোবাসা নিয়ে পারবে না। এরা যারা প্র্যাকটিক্যাল যারা করছে তারা বুঝতে পারছে ভগবান কৃপা করে কিনা, ভগবান রক্ষা করে কিনা। এসব অল্প জায়গা নয়। তো দুটো বর চেয়ে নিল, বলে প্রভু আর একটা বর দিতে হবে, আপনার 24 ঘন্টার মধ্যে আপনি 2-3 ঘন্টা শুধু বিশ্রাম নেবেন, আর বাদ বাকি সময় হোল টাইম আপনাকে দর্শন দিতে হবে। লক্ষ লক্ষ ভক্ত যেন নিরন্তর তোমার দর্শন করতে পারে। জগন্নাথ বলছেন, আরে আমি বলেছি যে তোমাদের জন্য বর নাও, তা তুমি যে 3টে বর নিলে তো সব তো আমার জন্য, জগতের মঙ্গলের জন্য, কই তোমাদের জন্য তো কিছু নিলে না। তাহলে ভগবান আরো খুশি হয়ে গেল যে এই না হলে ভক্ত। হ্যাঁ, আমাদের চরিত্র কি? আমরা ভক্ত যদি হই তবু আমরা নিজেদের স্বার্থ বোঝাবার জন্য আমরা ব্যস্ত হই। হ্যাঁ, হই কি না? অনুষ্ঠানে গেলে কি একটু ভালো মন্দ খাবো, আবার একটু ভালো মন্দ গুছিয়ে নিয়ে বাড়ি যাবো, আমার ছেলেমেয়েরা আছে, তাতে যদি 10 জনের এখানে প্রসাদ না হয়, না হোক কি, আমি যেন কেটলিতে ভরে নিয়ে যেতে পারি। আমার বাড়ির স্বামী ছেলেমেয়েরা আছে, ওরা তো পাবে। গৌর প্রেমানন্দে হরি বলে
এরকম ভিটামিন বেশি লাগতে হবে না, 10টা-15টা ভক্তের এরকম থাকলেই হবে, দেখবে ভান্ডার ফাঁকা হয়ে যায়। তাতে উৎসবে এখানে যদি 50 জনের খাওয়া না হয় অসুবিধে কিচ্ছু হবে না, বুঝলেন কিনা? তা আমরা ভক্ত হলে কি হবে, আমাদের স্বার্থপরতার গন্ধ রয়েছে, প্রত্যেকের আমাদের স্বার্থপরতার গন্ধ রয়েছে, চাহিদা রয়েছে। আর ইন্দ্রদ্যুম্ন রাজাকে জগন্নাথ বলছে তোমাদের জন্য কিছু চাও, সত্য আমার জন্য করলে তোমাদের জন্য কিছু চাও। তো যে কটা চাইলো সেও জগন্নাথের জন্যই চাই। জগন্নাথ বলছে তোমরা আমার কাছে কিছু চাইবে না, আমি বুঝতে পারছি, ঠিক আছে, এবার আমি নিজে থেকে দেব, তোমরা আমার চাইবে না, আমি নিজে থেকে তোমাদেরকে দিচ্ছি। প্রথম বলছে শোনো, এখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে ওই ইন্দ্রদ্যুম্ন রাজা নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন নারদমুনির দ্বারা। তো সেই নৃসিংহদেব প্রতিষ্ঠা করেছেন। জগন্নাথ বলছে ওই নৃসিংহ মন্দিরের পাশে একটা বিশাল স্থান রয়েছে, ওই স্থানে এই গুন্ডিচার নামে, রানী গুন্ডিচার নামে একটি মন্দির তৈরি করা হোক। এটা একটা মন্দির তৈরি করো, খুব মন দিয়ে শুনবেন। মাসির বাড়ি তো করো, কেন মাসির বাড়ি জানো? হ্যাঁ, ওই গুন্ডিচা মন্দির ওনার নামে তৈরি হবে, গুন্ডিচা মন্দির। কার নামে? আর তোমরা যেভাবে পিতা মাতার মতো আমাকে সেবা করেছো, তাই আমার মা তো যশোদা, আমার মা হলো যশোদা। জগন্নাথ বলছে আমার মা যশোদা, তাই আমি আর তোমাকে নতুন করে মা বানাবো না, তুমি চিরকাল আমার মাসি হয়েই থাকো। হ্যাঁ, তুমি চিরকাল আমার মাসি হয়েই থাকো, তোমার ওই গুন্ডিচা মন্দির তোমার নামে তৈরি হবে, আর তুমি আমার মাসি হয়ে থাকবে, আর আমি বছরে 8-9 দিন গিয়ে তোমার কাছে সেবা পূজা গ্রহণ করে আবার আমি ফিরে আসবো। বুঝলে কি? আর ইন্দ্রদ্যুম্ন রাজা ওই গুন্ডিচা মন্দিরের পিছনে, যেখানে তুমি এই আমাকে পাওয়ার জন্য যে যজ্ঞ করেছিলে, যে সমস্ত তুমি হাজার হাজার লাখ লাখ গাভী দান করেছিলেন, ব্রাহ্মণগণ মন্ত্র উচ্চারণ করেছিল, সেই গাভীর খুঁড়ে যে একটা জলাশয় তৈরি হয়েছে, ওইটাকে তুমি ভালো করে খনন করে ওইটাকে চারদিকে পাড় বাঁধিয়ে সুন্দর করে ওই সরোবর তৈরি করো। ওই সরোবরের নাম হবে, তোমার নামে নাম হবে ইন্দ্রদ্যুম্ন সরোবর। ভগবান নিজে দিচ্ছেন, আমি বলছি তোমরা দুজনের নামে, তোমার নামে হবে ইন্দ্রদ্যুম্ন সরোবর, আর রানী গুন্ডিচার নামে গুন্ডিচা মন্দির। যে ওই ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করবে তার আর পুনর্জন্ম হবে না। আর রানী গুন্ডিচার বৃন্দাবনে যে একবার যাবে তার জীবন ধন্য হয়ে যাবে, বৃন্দাবন বাসের ফল তার লাভ হয়ে যাবে। আমার তরফ থেকে এই দুটো বর আমি দিয়ে দিলাম। জয় জয় জগন্নাথ কি, জয় জয় বলদেব কি, জয় জয় সুভদ্রা মহারানী কি। তাহলে জগন্নাথের লীলা আজকে শুনলেন। এখন কত বাজে দেখো, 5 মিনিট বাকি, আবার পরের দিনে শোনাবো। এই পর্যন্ত বিশ্রাম থাক, আবার ভগবান করুণা করলে আবার শোনাবো।